বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আকীদাটা ঠিক করা বেশি জরুরি, যে কিবলা কোন দিকে, কিবলাটা আল্লাহর দিকে। পীর বুজুর্গ বাদ দিয়ে এইসব হুজুরে কিবলা, পীরে কিবলা, মাজার, এইসব যাতে করে মুক্ত হন, তারপরে নামাজটা পড়েন, নামাজটা সহি শুদ্ধ পড়েন, উজু করেন, তাহলে উজুটা কাজ দিবে, নামাজটা কাজ দিবে। আর মাজার মুক্ত, পীর মুক্ত, এইসব কিবলা মুক্ত না হইলে উজুও কাজ দিবে না, নামাজও কাজ দিবে না। তো এতদিন পর্যন্ত মাজার মুক্ত করার জন্য, পীর মুক্ত করার জন্য, ব্যক্তি পূজা মুক্ত করার জন্য, শিরক বিদআত মুক্ত করার জন্য তাওহীদ আর আকীদা করলাম। এখন অন্য স্বাদ একটু নেওয়া যাক, তা হচ্ছে ফিকহ, মাসলা মাসাইল ইন্টারেস্ট বেশি লাগবে, কারণ ওগুলো একটু বুঝতে সহজ লাগবে, তারপরে ওই জন্য মজাও লাগবে, যেটা বুঝে ওটা সহজ লাগে। আর তার সাথে সাথে তখন প্রয়োজন অনুভব হবে, জিজ্ঞাসা বাড়বে। দেখি যে ফিকহের আলোচনার পরে, মাসলা মাসাইল আলোচনার পরে প্রশ্নের শেষ নেই, আধা ঘন্টা প্রশ্ন করে মন ভরে না মানুষের, এইটা প্রশ্ন ওইটা প্রশ্ন জাগে তখন। আর আকীদা তাওহীদ পড়লে প্রশ্নই জাগে না, ও জানাই নেই তো কি প্রশ্ন জাগে, জানা থাকবে তাহলে তো প্রশ্ন জাগবে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বা'দ, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. আল-আয়া। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র এবং তিনি বান্দার পবিত্রতা পছন্দ করেন। সালাত এবং সালাম নাযিল করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার বাতলানো পদ্ধতি মোতাবেক প্রত্যেক মানুষকে অন্তরের পবিত্রতা, শরীরের পবিত্রতা, নিজের পোশাকের পবিত্রতা, যেখানে বসবাস করবে, চলাফেরা করবে, সেসব স্থানের পবিত্রতা অর্জন করা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে, তার একটি ক্ষেত্র হচ্ছে পাক পবিত্র থাকা। জীবনের প্রতিটি ক্ষেত্রে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু, যা থেকে বারণ করেন তা থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে প্রথম আলোচনা, নতুন আলোচনা, তা হচ্ছে ইসলামী ফিকহ সম্পর্কে। এই ফিকহ শব্দটিকে আমাদের দেশের লোকেরা শুদ্ধ উচ্চারণ করে না, বাংলা থেকে ফেকা করে। ইসলামী ফেকা আসলে ফেকা না, ফিকহুন মানে জ্ঞান অর্জন করা। ফিকহুন মানে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। সেটা কোরআন এবং হাদিসের ভাষায় আকীদাগত জ্ঞানকেও শামিল, ইসলামের ইবাদতের জ্ঞানকেও শামিল, আর মুআমালাত, আদান প্রদান, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এই সমস্ত জ্ঞানকে শামিল, সবগুলিকে শামিল। এটা হচ্ছে কোরআন হাদিসের ভাষায়। এই জন্য সাহাবায়ে কেরামদের জামানায় শুধু পবিত্রতা
সালাত, নামাজ, যাকাত, সিয়াম, রোজা, হজ, এইসব ইসলামের বিভিন্ন বিধিবিধান, এগুলোকে ফিকহ বলা হইতো না। এগুলোকে শুধু ফিকহ বলা হইতো এমনটা ছিল না। আর আকীদার বিষয়, আল্লাহ, পরকাল, তাকদীর, কিতাবের প্রতি ঈমান, যেসব ঈমানের বিষয়গুলি রয়েছে, আকীদা, তাওহীদ, শিরক, সুন্নাত, বিদআত, এগুলি ফিকহ নয়, এইরকম বলা হইতো না। তখন ইসলামের যাবতীয় জ্ঞানকে ফিকহ বলা হইতো। কোরআনে এই কথাই বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার একটি আয়াতে ইরশাদ করেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কেন একটি দল, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফা, প্রত্যেক গোত্র থেকে, গোষ্ঠী থেকে একটি ক্ষুদ্র দল, কমপক্ষে বড় দলের মধ্য থেকে একটা ছোট দল কেন বের হয়ে যায় না? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফা, ফিরকা একটি দল, আর ফিরকা থেকে এক একটি তায়েফা, ক্ষুদ্র দল কেন বেরিয়ে যায় না? কি জন্য বাড়ি থেকে বেরোইতে হবে তাহলে? হ্যাঁ, নিজের রুম থেকে বেরোইতে হবে, নিজের কর্মক্ষেত্র থেকে বেরিয়ে আসতে হবে, আপনাদের ক্যাম্প থেকে বেরিয়ে আসতে হবে কোন জায়গায়। আল্লাহ বলছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, ঘরে বসে থেকে ইসলাম শিখে নেবেন, এটা সম্ভব নয়। আমরা যদি ঘরে বসে থাকতাম, এমনকি গ্রামে বসে থাকতাম, গ্রামের আশেপাশে যতটা লেখাপড়া শিক্ষা আছে ইসলাম সম্পর্কে অতটাই পড়ে থেকে যেতাম, তো জীবনও কোনোদিন এত দূর পৌঁছা তো অসম্ভব কথা, এর অর্ধেকও পৌঁছা যেত না, ঠিক না? যে কেউ উচ্চ শিক্ষা লাভ করেছে তাকে বাড়ি থেকে অন্য কোথাও বের হইতে হয়েছে। আল্লাহ পাক বের হওয়ার কথা বলেছেন কি জন্য? দ্বীনের জ্ঞান অর্জনের জন্য। যেখানে জ্ঞান আছে, জ্ঞান বিতরণ হয়, সেখানে যেতে হবে। আবার এমন জায়গায় গেলে হবে না যেখানে জ্ঞান টান বিতরণ হয় না, এমনি মানুষকে ধোঁকা দেওয়া হয় যে আসেন এখানে আসলে কিছু শিখবেন। 10 বছর থেকে এসছে ওই সব কাজে হয়তো কিছুই শিখেনি, আরো অন্ধত্ব শিখানো হয়েছে, যে মুরব্বীরা যা বলে, বুজুর্গরা যা বলে সেটার নাম ধর্ম। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কেন বেরিয়ে যেতে হবে? যাতে করে তারা দ্বীন সম্পর্কে ফিকহ হাসিল করে। আল্লাহ তাফাক্কাহু বলেছেন, ফিকহ জ্ঞান অর্জন করে। এর মানে এই নয় যে ফিকহি মাসলা মাসাইলের ইলম হাসিল করে, আকীদা জানবে না, আখলাক জানবে না, না, এখানে একথা বলা হয়নি। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে। আর দ্বীন আকীদার নাম, দ্বীন ইবাদতের নাম, দ্বীন হালাল হারামের নাম, দ্বীন মৌলিক ইসলামের বিষয়ের নাম, দ্বীন যেগুলি খুঁটিনাটি মাসলা মাসাইল, ফিকহার মাসলা মাসাইল ফুকাহাদের ভাষায়, সেগুলির নাম, সবগুলির নাম দ্বীন। তো এখানে ফিকহ মানে কি বোঝানো হয়েছে? ফিকহি মাসলা মাসাইল বোঝানো হয়নি। দ্বীনের জ্ঞান, সেটা আকীদা হইতে পারে, ইবাদত হইতে পারে, আখলাক হইতে পারে, হালাল হারাম হইতে পারে, সমস্ত কিছু, শিরক হইতে পারে, বিদআত হইতে পারে, সুন্নাত হইতে পারে, তাওহীদ হইতে পারে, সমস্ত কিছুকে শামিল ফিকহ। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওম, কেন দ্বীন সম্পর্কে জ্ঞান শিখবেন? আপনারা কেন শিখছেন? প্রথম কথা, নিজেকে সুসজ্জিত করবেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, নিজের জাতিকে আপনি সতর্ক সাবধান করবেন, আল্লাহর দ্বীন সম্পর্কে সজাগ করবেন, যেগুলি করার করে না করতে তাদেরকে উপদেশ দেবেন। আর যেসব হচ্ছে হারাম নাজায়েজ বেঁচে থাকতে হবে কিন্তু তারা বাঁচে না ওই সব পাপাচার থেকে, সেগুলি থেকে সতর্ক করবেন। বাড়িতে ফিরে, দেশে ফিরে, এলাকায় ফিরে, ক্যাম্পে ফিরে, ক্যাম্পে আপনার 1000-2000 লোক আছে, আপনার 10টা লোক আসছেন, আপনার দায়িত্ব ইযা রাজাউ ইলাইহিম, ওখানে ফিরে গিয়ে তাদেরকে সতর্ক করবেন, শিখাবেন। ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে বিদায় হজে এই খুতবা বলেছিলেন, যারা এখানে এসেছে হাজির, তারা যেন ওই সব লোকদেরকে যারা গায়েব আসেনি, আসার সুযোগ পায়নি, তাদেরকে এই কথাগুলি পৌঁছিয়ে দেয়। তো আল্লাহ পাক বলছেন যে ওয়ালিয়ুনযিরু কওমাহুম, স্বজাতির কাছে যেতে হবে এবং তাদেরকে সতর্ক সাবধান করতে হবে, তাদেরকেও জাহান্নাম থেকে রক্ষা করতে হবে। যেমন আপনি নিজেকে রক্ষা করবেন, আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, দেশবাসী, এলাকাবাসী, তাদেরকে সতর্ক সাবধান করতে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা সতর্ক সাবধান হওয়ার সুযোগ পায়। আপনি যদি সতর্ক না করেন, সচেতন না করেন, কি করে সচেতন হবে? ঘুমাচ্ছে সব।
জাতিতে মুসলিম, হ্যাঁ, শিরক বিদআত করছে, তাওহীদই নেই, সুন্নাত নেই, সমস্ত রকমের শিরক বিদআত আছে ধর্মের নামে। জাতিতে মুসলিম বেনামাজি জান্নাতের আশা করে বসে আছে, জান্নাতের আশা করে বসে আছে। জাতিতে মুসলিম তখন জান্নাত আমাদের জন্য, হিন্দুর জন্য জান্নাত না, হিন্দুর জন্য জাহান্নাম, হ্যাঁ, ইহুদি নাসারার জন্য জাহান্নাম, আর মুসলিম বেনামাজিদের জন্য হ্যাঁ জান্নাত। এই তো আজকাল সাধারণ একটা সেন্স মুসলিম জাতির অধিকাংশ লোকের। জান্নাত বরাদ্দ করে রেখেছে নিজের জন্য বিনা আমলে, বিনা আকীদাতে। ওদেরকে কি করবেন? সতর্ক করবেন, সাবধান করবেন যে এটা জান্নাতের পথ নয়। ভ্রান্ত আকীদা নিয়ে, ইবাদতবিহীন, নামাজবিহীন, আর আশা করে বসে আছেন জান্নাত। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আশা। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। জান্নাতে ওরাই যাবে যারা ইহুদি নাসারা। ওরা বলতো, আল্লাহ বলছেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের আশা আকাঙ্ক্ষা মাত্র, আর কিছু না, কিচ্ছু না। তো ফিকহ বলছিলাম, এটা ছিল কোরআন সুন্নাহর ভাষা। সাহাবায়ে কেরামদের যুগে, তাবেঈনদের যুগে, তাবা তাবেঈনের যুগে, এমনকি আইম্মায়ে কেরাম, চার ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ওই যুগেও আকীদাকে ফিকহ বলা হইতো। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটি লেখনী আছে আকীদার উপর, কিতাবের নাম হচ্ছে আল ফিকহুল আকবার, বড় ফিকহ। তখন তারা আকীদাকে ফিকহ বলতো। আওয়াজ আর একটু কম করতে হবে। আকীদাকে কি বলতো? ফিকহ বলতো। কিন্তু এটা আকীদার বিষয় না, এটা উযু, নামাজ, রোজার মাসলা মাসাইলের বিষয়। পার্থক্য কেমন করে করব? তখন তারা ফিকহকে বড় আর ছোট দিয়ে ভাগ করতো, ফিকহে আকবার আর ফিকহে আসগার। ফিকহে আকবার আর ফিকহে আসগার, বড় ফিকহ আর ছোট ফিকহ। বড় ফিকহ মানে কি? আকীদা সম্পর্কে আলোচনা, আল্লাহ সম্পর্কে, আল্লাহর তাওহীদ সম্পর্কে, শিরক সম্পর্কে, দ্বীনের মৌলিক বিষয়গুলি সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ঈমানিয়াতের যতগুলি দিক রয়েছে সবগুলি সম্পর্কে। এগুলো হচ্ছে ফিকহে আকবার। আল্লাহ কোথায়? আরশে সমুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন হাত আছে কিনা, আল্লাহ রাব্বুল চেহারা আছে কিনা, এগুলি ছিল ফিকহে আকবার তাদের ভাষায়, আল ফিকহুল আকবার। আর ফিকহে আসগার, ছোট ফিকহ মানে ওযু কেমন করে করতে হবে, পানি কতক্ষণ পাক থাকবে, আর কি হলে নাপাক হয়ে যাবে, হ্যাঁ, তারপরে গোসল কেমন করে করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই থেকে শুরু করে নামাজের মাসলা মাসাইল, যাকাতের মাসলা মাসাইল, সিয়াম রোজার মাসলা মাসাইল, হজের মাসলা মাসাইল ইত্যাদি, হালাল হারামের মাসলা মাসাইল, দণ্ডবিধানের মাসলা মাসাইল, যতগুলি শরীয়তের মাসলা মাসাইল হালাল হারাম হতে পারে, এগুলি হচ্ছে ফিকহে আসগার তাদের ভাষায়। পরবর্তীকালে তখন এই ভাগ এইরকম করে না করে নতুন একটা পরিভাষা আসলো। আকীদার বিষয়গুলি যেগুলো দ্বীনের মৌলিক বিষয়, সেগুলিকে আর ফিকহে আকবার না বলে কি বলতে লাগলো? আকায়েদ, এগুলো ইসলামী আকীদা। আর যেগুলি, যেটাকে ফিকহে আসগার বলা হইতো চার ইমামের যুগে বা তারপরেও কিছুদিন ধরে, সেটাকে তখন কি বলতে শুরু করা হইলো? হ্যাঁ, ফিকহ। তখন ফিকহের সাবজেক্ট তখন। তাহলে বর্তমানে আমরা যে ফিকহের আলোচনা করব কোন ভাষায়? পরবর্তীকালের টার্মে। ফিকহ মানে হচ্ছে আকীদার মাসলা আলোচনা করব না। কিসের মাসলা আলোচনা করব? যেসব বিভিন্ন ইবাদত বন্দেগী আছে, শরীয়তের হালাল হারাম আছে, হ্যাঁ, শরীয়তের বৈধ অবৈধ বিষয় রয়েছে, খুঁটিনাটি যেসব মাসাইল রয়েছে, এইসব মাসাইল আলোচনা করব। আর প্রথম শুরু হবে তাহারাত থেকে, পবিত্রতা থেকে। প্রথম শুরু হবে পবিত্রতা থেকে। পবিত্রতার দুটো দিক আছে। পবিত্রতা একটা হচ্ছে অন্তরের, কলবের পবিত্রতা, ভেতরের পবিত্রতা। একটা হচ্ছে বাহিরের পবিত্রতা। ভেতরের পবিত্রতার সম্পর্ক আকীদার সাথে, তাই না? ভেতরকে পবিত্র করতে হবে কি থেকে? শিরক থেকে, বিদআত থেকে, হ্যাঁ, সংশয় থেকে, অস্বীকার থেকে, কুফরি থেকে, ঈমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে, নওয়াকিদে ঈমান, নওয়াকিদে ইসলাম থেকে। এগুলো আকীদার বিষয়। তাহলে ঠিক আছে। তো ভিতরের পবিত্রতা অর্জন হবে আকীদার পরিশুদ্ধির মাধ্যমে বা সহিহ আকীদার মাধ্যমে। আর বাহ্যিক পবিত্রতা, শরীর পবিত্রতা, শরীরে যেসব কাপড় চোপড় আছে সেগুলো পবিত্রতা, যেখানে আপনি বসবাস করেন, হ্যাঁ, সালাত আদায় করেন, সেই জায়গার পবিত্রতা। এই সমস্ত পবিত্র হচ্ছে জাহিরি পবিত্রতা।
জি, অন্তরে যদি শিরক থাকে, কুফরি থাকে, তো সে অন্তর নাপাক। এই জন্য আল্লাহ পাক মুশরিকদেরকে কি বলেছেন? নাজাস, নাপাক বলেছেন সূরা তাওবাতে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিক হচ্ছে নাপাক। মুসলিম পাক, তাই না? সর্ব অবস্থায় পাক। এমনকি নাপাক থাকলেও এই অর্থে আকীদার ক্ষেত্রে যদি ওর আকীদা সহি থাকে, আর মুসলিম জাতিতে কবর মাজার ভরা থাকে, যদি যে ওলিয়া উলিয়া গস কুতুবে দিতে পারে, তাদের অসাধারণ ক্ষমতা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, তারা মারিফতি নজর দিয়ে দেখে সবকিছু, তাহলে সেও নাপাক। কারণ সে অমুসলিম নিজেকে না বললেও সে শিরকি আকীদা রাখে বলে সেও মুশরিক। তো মুশরিক হচ্ছে, যে কোন মুশরিক হচ্ছে নাপাক। পক্ষান্তরে মুআহিদ, তাওহীদ প্রতিষ্ঠাকারী মুসলিম হচ্ছে পাক, যে কোনো সময়, সবসময় পাক। গোসল ফরজ থাকলেও এই অর্থে পাক, হ্যাঁ, উযু না থাকলেও এই অর্থে পাক। কিন্তু আর একটা অর্থ হচ্ছে যে আপনার শরীরটা নাপাক হয়ে আছে, যার কারণে আপনি সালাত আদায় করতে বাধাগ্রস্ত। আপনার আকীদা, কলব তো পাক আছে, কিন্তু শরীরটা কি আছে? নাপাক হয়ে আছে। এই নাপাকিকে আরবি ভাষায় হাদাস বলে। কি বলে? হাদাস বলে। এটা হচ্ছে বড় হাদাস, আবার হাদাস আকবার, বড় হাদাস। যদি গোটা শরীর নাপাক থাকে, মানে গোসল ফরজ আছে, স্বপ্নদোষ হয়েছে, সহবাস হয়েছে, মাসিক হয়েছে, যে মাসিক বন্ধ হয়েছে কিন্তু গোসল হয়নি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ব্লিডিং হয়েছে, নেফাস এসছে, তারপরে গোসল হয়নি, তাহলে এগুলো কি হয়ে আছে? বড় হাদাস হয়ে আছে, বড় নাপাকি হয়ে আছে। আর উজু নেই, আর এক মুসলিম না, তারপর গোসল ফরজ হয়নি, কিন্তু উজু নেই, বিনা উজুতে আছে, সে পাক। দুই অর্থে পাক। সে যেহেতু মুসলিম, মুআহিদ, মুশরিক নয়, সেই জন্য সে পাক, তার কলব হৃদয় পাক। তার উপর গোসল ফরজ নাই, সেই জন্য হাদাস আকবার থেকে পাক, সে পাক। কিন্তু তার যে উজু নেই, এই অর্থে যখন ধরবেন তখন সে কি বলবেন? না, পাক আছে, এখন আমি এই অবস্থায় নামাজ পড়তে পারছি না, উজু নেই আমার, ঠিক না? জি হ্যাঁ। তাহলে আশা করি বুঝতে পারে অন্তরের নাপাকি, আর একটা হচ্ছে বড় নাপাকি শরীরের, আর আরেকটা হচ্ছে ছোট নাপাক হাদাস আসগার শরীরের। জি। আর এরপরে তখন আসবে নাজাসাত, হ্যাঁ, নাপাক বস্তু, কাপড়ে লেগে থাকা বা শরীরে কোনো জায়গায় লেগে আছে, গোসল ফরজ নেই, উজু আছে, কিন্তু দেখছেন যে গায়ে পেশাব পায়খানা লেগে আছে। উজু অবস্থায় আছেন আর ছেলেটা পেশাব করে দিয়েছে, মেয়েটা পেশাব করে দিয়েছে, ঠিক না? তো এটা কি বলবেন? এটার নাম কি? নাজাসাত। আপনার শরীর নাজাসাতে লেগে আছে। কাপড়ে যদি এরকম কিছু থাকে, তাহলে কাপড়ে নাজাসাত, নাপাকি লেগে আছে। তো এই নাপাকি দূর করার জন্য, শরীরের বড় নাপাকি দূর করা হাদাস আকবার, অথবা ছোট নাপাকি দূর করা মানে উজু করা, গোসল করা, উজু করা। এই রকমই কাপড় নাপাক হয়ে আছে, কাপড়কে পাক করতে হবে। শরীরের নাপাকি লেগে আছে, নাজাসাতে লেগে আছে, পাক করতে হবে। হ্যাঁ, আপনি যে স্থানে সালাত আদায় করবেন, হ্যাঁ, যায় নামাজে, মুসাল্লায়, সেটাতে নাপাকি লেগে আছে। এ নাপাকি দূর করার উপায় কি, মাধ্যম কি বলেন? মনে হচ্ছে বুঝেন না। যদি বুঝেন তো জবাব দিবেন। হ্যাঁ, পানি। হ্যাঁ, প্রথম হচ্ছে, এক নম্বরে হচ্ছে পানি। পানি। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পানি সম্পর্কে অনেক আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াতে বলছেন, আমি আকাশ থেকে পানি নামিয়েছি। কোন পানি? তাহুরা, পবিত্রতা দানকারী। তাহুরা, শুধু পবিত্র পানি না, তাহুর আল্লাহ বলেছেন, তাহেরান বলেননি শুধু। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, পানি নিজেও পবিত্র, আর কি করতে পারে? অন্যকে পবিত্রতা দান করতে পারে। শরীর নাপাক হয়ে আছে, গোসল করে নেন, পবিত্র করে দিল আপনাকে। উজু নাই, উজু করে নেন, আপনাকে পবিত্র করে দিল। হ্যাঁ, শরীরে নাপাকি লেগে আছে, নাপাকি ধুয়ে ফেলেন, পবিত্র করে দিল। আপনার কাপড়ে নাপাকি লেগে আছে, ধুয়ে নেন, পানি আপনাকে কি করে দিল? পবিত্রতা দান করলো। মা আন তাহুরা। জি। ওয়া আনজালনা মিনাস সামাই মা আন তাহুরা। আল্লাহ পাক আর এক আয়াতে বলেছেন যে পানি আল্লাহ দিয়েছেন লিউতাহহিরাকুম বিহি, তা দিয়ে তোমাদেরকে আল্লাহ কি করতে চান? পবিত্র করতে চান। পানি দিয়ে আল্লাহ পাক পবিত্র করতে চান।
পানি যদি না থাকে আর আপনার গোসল ফরজ থাকে অথবা ওযু না থাকে, তো পানির বিকল্প হচ্ছে, পানির বিকল্প কি? মাটি। হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, পানির বিকল্প মাটি। আচ্ছা, আরেকটি কথা বলবো এখন, ওযু আর গোসলের বিকল্প কি? ওযু গোসল করতে পারছেন না, ওযু অথবা গোসল করতে পারছেন না, এর বিকল্প কিছু আছে কি না? কি? তায়াম্মুম। তখন বলবেন ওযু গোসল কাজ দুটোরই বিকল্প হচ্ছে তায়াম্মুম। জি, তায়াম্মুম কি দিয়ে করতে হবে? মাটি দিয়ে। এই জন্য বলেন যে পানির বিকল্প হচ্ছে মাটি। জি, এই ভূমিকাটা এই জন্য বললাম যে এই পানি সম্পর্কে, তাহারাত সম্পর্কে, উযু সম্পর্কে, গোসল সম্পর্কে যতগুলি চ্যাপ্টার আলোচনা আসবে সবগুলি বোঝা আপনার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমরা যে কিতাব থেকে বিশেষভাবে আলোচনা করব আর তার সাথে সাথে যেগুলি দেখব যে সংযোজনের প্রয়োজন রয়েছে, হ্যাঁ, সেগুলি সংযোজন করবো ইনশাআল্লাহ। তো সেই কিতাবের নাম হচ্ছে আল মুখতাসার ফিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে সংক্ষিপ্ত লিখনী বা সংক্ষিপ্ত কিতাব। কিতাবটি আসলে ফিকহি মাসলা মাসাইল সম্পর্কে খুব সুন্দর নতুন ধরনের কিতাব, যার ফলে পুরাতন যুগের মাসাইল আছে আর নতুন নতুন কিছু মাসাইলও, যেগুলি নতুন সমস্যা, সেগুলো এতে সংযোজন করা হয়েছে। এদিক থেকে এই কিতাবটি ভালো কিতাব খুব। এই কিতাব গত 2 বছর আগে এখানে রাকাতে যে কোর্স, দায়ী প্রশিক্ষণ কোর্স হয়েছিল, তাতে কিছুটা অংশ পড়ানো হয়েছিল। যারা ওতে অল্প সংখ্যক লোকই অংশ নিয়েছিলেন তারা কিছুটা হলেও পড়েছেন আমার কাছ থেকে। আমরা আলোচনা শুরু করব এই তাহারাত এবং পানি থেকে শুরু করে। শেখ বলছেন আহকামুত তাহারাত ওয়াল মিয়াহ, পবিত্রতা এবং পানির বিধিবিধান। আহকাম হুকমের বহুবচন, আর তাহারাত মানে পবিত্রতা, আর মিয়াহ, হ্যাঁ, মাউনের বহুবচন। জি, পানি এবং পবিত্রতার কি হুকুম, আহকাম, হুকুমের বহুবচন আহকাম। জি, বলছেন যে as-সালাতু হিয়া রুকনুস সানি মিন আরকানিল ইসলাম, ইসলাম বাদা শাহাদাতাইন। সালাত, নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকন। রুকন মানে স্তম্ভ, খুঁটি। বাদা শাহাদাত দ্বিতীয় যখন, তাহলে প্রথমটা কি বলছেন? বাদা শাহাদাতাইন, হ্যাঁ, দুটো কথার, দুটো বাক্যের সাক্ষ্য প্রদানের পর। এই দুটো বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একটি বাক্য, আর একটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথার সাক্ষ্য প্রদান করা। সাক্ষ্য প্রদান করলে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, সাক্ষ্য প্রদান করার জন্য বলতে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তো একজন মুসলিমের ইসলামী জীবনে ইসলামের প্রথম খুঁটি হচ্ছে এই দুটো বাক্যের সাক্ষী দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, আর মুহাম্মদ হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা। তারপরে দ্বিতীয় খুঁটি হচ্ছে সালাত, না 5 ওয়াক্ত সালাত। হ্যাঁ, যদি বলেন সালাত, তো যারা সপ্তাহে জুমা পড়ে তারা বলছে সালাত। আপনি তো সালাত বলেছেন, আমি তো নামাজ পড়ি, জুমা পড়ি, তাতে আমার খুঁটি ঠিক আছে, বলবে না? বলবে না? আর যারা দিনে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, মাঝে মধ্যে 5, মাঝে 3, মাঝে মধ্যে পড়ে না, তারা তো বলবে যে আমি ভাই নামাজ পড়ি, আপনি তো শুধু নামাজ বলেছেন। তাহলে এইভাবে বলা ঠিক নাই। নামাজ না, খামসু সালাত বলতে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। 4 পড়ছেন, ফজর পড়ছেন না, আপনার খুঁটি ঠিক নেই। আপনার খুঁটিকে আপনি নিজে ধ্বংস করছেন, ভালো করে বুঝেন। ওয়াহিয়াল ফারিকাতু বাইনাল মুসলিম আল কাফির, এখানে সালাতের গুরুত্ব দেখাচ্ছেন। কারণ সালাতের গুরুত্ব যখন বুঝবেন, নামাজে যখন গুরুত্ব বুঝবেন, তখন আপনি ওযু, হ্যাঁ, পবিত্রতা আর পানির গুরুত্ব বুঝবেন। যার কাছে নামাজের গুরুত্ব নেই, ওর কাছে আবার হ্যাঁ উযুর কি গুরুত্ব আছে? বেনামাজি কোনদিন শখ করে উযু করে নাকি? হ্যাঁ, না, ওইসব ফরজ গোসলও করে না। হ্যাঁ, যদি রুচি বিকৃত হয়ে যায় তো গোসলও করে না। নাপাক থাকলে অসুবিধা, সারাদিন নাপাক আছে, অনেক সুবিধা আছে তার জন্য। কিন্তু একজন মুসলিম যে নামাজি, সে নাপাক থাকতেই পারে না, ফজরের আগে তাকে গোসল করতেই হবে। গোসল করতে পারলে, গোসল করতে পারছে না, আমাকে পবিত্রতা অর্জন করতেই হবে, অসুস্থ, অথবা পানি পাচ্ছে না, আমাকে পাক হইতেই হবে, মাটি দিয়েও পাক হইতে হবে।
কিন্তু বেনামাজির তো ওইসব মাথার ব্যথা নাই। তাহলে যে নামাজেরই গুরুত্ব বুঝবে না, তার জন্য ওযু, গোসল এগুলি কোনো গুরুত্ব রাখে না। পানি গুরুত্ব রাখে এই জন্য যে পানি পান না করলে বাঁচবে না, দুনিয়ার গরজে, হ্যাঁ, আখিরাতের গরজে অথবা দিনের গরজে পানির কোনো দরকার নেই। তার পানি ছাড়া যদি বাঁচতে পারতো তো বলতো আমার পানি দরকার নেই, বলতো না জি হ্যাঁ। তো তাই বলছেন যে ওয়াহিয়াল ফারিকাতু বাইনাল মুসলিম আল কাফির, এই সালাত নামাজই হচ্ছে মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্যকারী। নামাজি মুসলিম এখানে বসে আছে, একামত হচ্ছে, নামাজ হয়ে গেল, জামাত হয়ে গেল, নামাজ পড়ে না, অথবা ঘরে বসে আছে, বাইরে বসে আছে, যেখানে বসে থাকে না নামাজ পড়ে না, অস্বীকার না, পড়ে না, অবহেলা করে গাফিলতি, পড়ছি পরে পড়বো, সময় আছে মেলা, সে মুসলিম নয়, কাফের। এটা আল্লাহর কথা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা সাহাবায়ে কেরামদের ইজমা। সৌদি আরবের একজন বড় শেখ আব্দুল আজিজ তুরাইফি বর্তমান বেঁচে আছেন। আল্লাহ পাক তার বালা মুসিবত দূর করেন, তার হেফাজত করেন। এবং তিনি, তার কথা এই জন্য বলছি, খুব বেশি বয়সে না, কিন্তু তিনি কুতুবুস সিত্তার হাফেজ, 6টি হাদিসের প্রসিদ্ধ কিতাবের হাফেজ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই সব কিতাবের হাফেজ। জি, ওনার একটা লিখনি পড়লাম, ওনার সিফাতু সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি বা তরিকার ওপর একটি কিতাব আছে। তাতে তিনি বলছেন যে যেসব মাসলা মাসাইলে সাহাবায়ে কেরামদের ঐক্যমত ছিল, তারপরে যদি কেউ দ্বিমত করে থাকে, সেই দ্বিমত কোনো মূল্য রাখে না। গুরুত্বপূর্ণ কথা। সাহাবীরা যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন শিখেছেন, তারা যদি কোনো ক্ষেত্রে একমত হয়ে যান, তো তাবেঈন, তাবাতাবেঈনের যুগে যদি দুই মত হয়, তো ওটা আমাদের কাছে কোনো গুরুত্ব রাখে না। কারণ ডাইরেক্ট যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন শিখেছেন, তারা একমত কোনো একটি বিষয়। হ্যাঁ, তখনই যদি ইখতিলাফ থেকে থাকে, তাহলে তখন ইখতিলাফের হয়তো অধিকার আছে, যে আপনি একজন আলেম এটা পছন্দ করলেন যে এইটাই ঠিক, আর আমি বললাম যে না ভাই এইটা ঠিক। বুঝতে পারছেন? সাহাবায়ে কেরামদের ইজমা ছিল, কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। আব্দুল্লাহ বিন শাকীক প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন যে কানু সাহাবায়ে কেরামগণ লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু, কোন আমল তরক করা, ছেড়ে দেওয়া, অস্বীকার করার নাই, ছেড়ে দেওয়া কি সাহাবায়ে কেরামগণ কুফরি বলতেন না, মনে করতেন না। গায়রাস সালাহ, তারকুহু কুফরুন গায়রাস সালাহ, নামাজ ছাড়া। কেউ রোজা ছেড়ে দিলে, কেন রোজা ছেড়েছে? বলছে পারিনি রাখতে, অস্বীকার নাই, কাফের বলতেন না, ফাসেক বলতেন। যাকাত কেন দাওনি? দিছি, হ্যাঁ, কাফের নাই, কি ফাসেক? হ্যাঁ, হজ ফরজ আছে, হজ করেনি, বরং হজ না করি মারা গেছে, কাফের হয়ে মরেনি, হ্যাঁ ফাসেক, গুনাহগার। তার শাস্তি হইতে পারে, অথবা আল্লাহর রহমতে মাফও হইতে পারে, কিন্তু শাস্তি হলো চিরকাল নাই। কিন্তু নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায় কোন ব্যক্তি, কোন মুসলিম নামাজ ছেড়ে দিলে। এরপর সাহাবায়ে কেরামদের কি ছিল? ইজমা, ঐক্যমত ছিল। সেখানে পরবর্তীকালের ফুকাহারা ইখতিলাফ করেছেন, কেউ বড় ফাসিক বলেছেন, ছোট কাফের বলেছেন, কেউ বড় কাফের বলেছেন, এইসবে যায় আসেন। সঠিক মত হচ্ছে যে মুসলিম আর কাফের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, বান্দা এবং কুফরি, শিরক আর বান্দা এখানে আছে, এই দুটোর মাঝে আর হচ্ছে সালাহ, নামাজ। নামাজ যদি থাকে তাহলে কুফরি আসতে পারছে না বান্দা পর্যন্ত, আর নামাজ নাই তাহলে কোনো আর নেই, অ্যাটাক করলো কুফরি শিরকে, সে আক্রমণ করল কার উপর? ওই বান্দার উপর, গ্রাস করে ফেলল। ওয়াহিয়া আমদুল ইসলাম, আর সালাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ, খুঁটি। ওয়া আউওয়ালা মা ইউহাসাবু আনহুল আবদু, বান্দার সর্বপ্রথম হিসাব হবে এই বিষয়ের উপর। সর্বপ্রথম কিয়ামতের দিন কিসের হিসাব হবে? নামাজের। নামাজে পাশ হলে বাকি আমলে পাশ, নামাজে ফেল হলে বাকি সবগুলি আমলে যদি পাশ করে, বাপের খেদমতে পাস, মায়ের খেদমতে পাস, ভাইদের মানুষ করায়, লালন পালনে পাস, হ্যাঁ, হালাল রুজি খাওয়াই পাস, রোজাতে পাস, জাকাতে পাস, হজে পাস, উমরাই পাস না ফার্স্ট ডিভিশন,
যখন তখন ওমরা যায়, ফিরি পেলে তো অসুবিধাই নেই। হ্যাঁ, ওমরা এখানে রাস্তায় আলোচনা হচ্ছিল পৃথিবীর মধ্যে, আর আমি এটা জানি অনেকদিন আগে থেকে। এক ওমরা আর অফিসওয়ালার কাছ থেকে জেনেছি, খবরে অফিস আছে, খুব মানে পুরাতন মানুষ, এখানকার 30-40 বছর থাকে। তো বলছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ওমরা করে মিশরি জাত আর পাকিস্তানি জাত, এত বেশি বাঙালি ওমরা করে। বাঙালি ওমরা যদি 2-4-5 বছর একটা করে নেয়, হ্যাঁ ছোট হজ হয়ে গেছে হুজুর, ঠিক না? ছোট হজ হয়ে গেছে, এখন বড় হজটা করবো ওতেই চলছে 2-10 বছর, জি হ্যাঁ ওই ছোট হজ দিয়ে। কিন্তু পাকিস্তানি নামাজ নেই, কিচ্ছু নেই, মক্কা গিয়েও নামাজ পড়ে না, রাস্তায় নামাজ পড়ে না, প্রমাণ আছে, কিন্তু ওমরা ঠিক আছে। হ্যাঁ জি, মিশরি জাতির অন্যান্য অনেক ত্রুটি থাকলেও নামাজে একটু ভালো, হ্যাঁ নারীর দুশ্মনী আছে ভালো, হ্যাঁ জি, কিন্তু নামাজে ভালো, অনেকটাই ভালো, ফুল ভালো নয়, অনেকে বেদিন আছে তাদের। আর ওমরাতেও ভালো, হজ ওমরাতেও ভালো, বেআইনি এত কড়াকড়ি আইন। তারপরে এই বছর আমার এক প্রতিবেশী বছরই একই মসজিদে নামাজ পড়ে, বেআইনি হজে গেছে এবার, আর হজ করে সহি সালামত চলে এসছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, লাগেনি তার হ্যাঁ কি বাসমাত, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়নি, না হলে তো এক্সিট লেগে যেত। তো মসজিদ থেকে বের হওয়ার সময় এক ইয়ামানি আমার পরিচিত কোন একটা বিষয়ে আমার সাথে আলোচনা করেছে, ওই সময় মিশরি এসে সালাম করলো, আসার পরে বললো মাশাআল্লাহ হজ করেছেন, তাসরি সহ করছে। তাসরির কিসের আবার? মিশরি বলছে এই বড় বড় দাড়ি, আবার দাড়িও আছে, কিন্তু শরীয়ত বুঝে না, জাহেল। যে তাসরিটা ও যে তার উপরে ফরজ, আর বিনা পারমিশনে হজ করা গুনার কাজ, ও জাহেল দাড়িওয়ালাও আছে মেলা। আমাদের দেশে বাঙালি একটা রোগ আছে, বাঙালি কেন রোগ হবে, আরবদের মধ্যে এই রোগ পয়দা হয়ে গেছে, দাড়ি দেখলে ফতোয়া জিজ্ঞেস করে, দাড়ি নিয়ে হজ মৌসুমে গেলে বালা মুসিবতে পড়ে যাবেন যদি ইলম না থাকে। তো হ্যাঁ রে, এমন ভাবে ঘেরে নেয় হারাম সাহেব, মুমকিন ফতোয়া, মুমকিন ওয়াহিদ ফতোয়া, হ্যাঁ বুঝতে পারছে না, আশ্চর্য হয়ে যাবেন। তো দাড়ির সাথে সাথে এলেমও রাখতে হবে, তাই বলে আবার কি চিন্তা করিয়েন না যে আমার তো এলিম কালাম নাই, দাড়ি রাখবো না, এরকম করিয়েন না। যতদিন দাড়ি রাখছেন, দাড়ি না রাখছেন, কন্টিনিউ গুনাহ হচ্ছে, এটা কন্টিনিউ গুনাহ 24 ঘন্টা। আর মিথ্যা কথা বললে 1 সেকেন্ডের জন্য একটা মিথ্যা কথা বলে তখনই গুনাহটা হইলো নাকি? কিন্তু দাড়ি মুন্ডন করে আসবেন, তারপরে যতক্ষণ দাড়ি বড় না হবে ততক্ষণ পর্যন্ত চলতি আছে। ঘুমের সময় গুনাহ হয় না, তাই না? দাড়ি মুন্ডন করে এসে শুয়ে গেলেন, ঘুমের সময় আর গুনাহ হয় না নাকি? গুনাহ চলতি আছে, গুনাহ চলতি আছে, বুঝবেন ভালো করে বিষয়টা, তো হালকা বিষয় নাই। যে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ির উপর আমার একটা আলোচনা আছে, শুনবে। দাড়ি রাখা ওয়াজিব, এর উপরে আলোচনা আছে 1.5 ঘন্টা। তো কি বলছিলাম, হ্যাঁ ফিরে আসি আসল বিষয়ের দিকে। নামাজের হিসাব আগে হবে, হজে পাশ করে লাভ নেই। আইনি বেআইনি যদি আইনসম্মত যদি হজ করেন, 10-20টা হজ করেন, আর নামাজ 5 ওয়াক্ত ঠিক না হয়, তাহলে পাশ করতে পারবেন না। আর ফেল মানে জান্নাত নাকি? ফেল জাহান্নামে যাবে, যে ফেল সে জাহান্নামে যাবে, সুতরাং বেনামাজি জাহান্নামে যাবে। এটা হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। আল্লাহকে ভয় করেন যারা আধা নামাজি, আল্লাহকে ভয় করেন, কারণ অন্তরে ভয় আছে, সেজন্য 4 ওয়াক্ত নামাজ পড়ছেন। কথা ঠিক কিনা? যারা অন্তরে একেবারে ভয় নেই, 5 ওয়াক্ত নামাজই পড়েন না, কিন্তু যে 4 ওয়াক্ত পড়ছেন, ফজর পড়ছেন না, সূর্য ওঠার পরে পড়ছেন, এভাবে নামাজ তো কবুল হবে না। আপনার অজ্ঞতা, না হয় অবহেলা, হ্যাঁ গাফিলতি, উদাসীনতা, এসব আপনার মধ্যে রয়েছে। হ্যাঁ, অথবা অন্তরের অন্তর কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, সেজন্য এরকম অবস্থা আপনার। তো আল্লাহর রাস্তে যখন আপনার চিন্তা আছে আখেরাত বলে, তাই আপনি 4 ওয়াক্ত পড়ছেন বা নামাজ পড়ার চেষ্টা করছেন, তাহলে 5 টাইম পড়েন, কারণ আল্লাহ 5 ফরজ করেছেন। ফাইন সাহাত ওয়া কবিলাত কবিলা সাইর আমালিহি, তাই লেখক বলছেন যদি নামাজ সহি শুদ্ধ হয়, তাহলে সহি শুদ্ধ নামাজ পড়তে হবে। নবীর তরিকার নামাজটাও শিখেন, এই নামাজ ইনশাআল্লাহ শিখবেন, সেই জন্য আগে ওযু আর পানি সম্পর্কে আলোচনা শুনবেন। কারণ নামাজ যদি সহি শুদ্ধ না হয়, পড়লেন কিন্তু সহি শুদ্ধ হইল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার, আর আপনি শুরু করেছেন নামাইতু, হ্যাঁ ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, যাই নামাজের দোয়া দিয়ে, হ্যাঁ ইক্তাদাইতু বিহাযাল ইমাম, এই দিয়ে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন রাফাইদান, এইভাবে করে কাঁধ পর্যন্ত, অথবা আরেকটু উঁচা করে, কিন্তু আপনি আল্লাহু আকবার কান ধরে তওবা করে
বিদাতি কান ধরে, এই বিদাতি তরিকায় নামাজের শুরুতে মেলা ভুলের ভুল, নামাজ কবুল হয় না, আপনার সহি শুদ্ধ নামাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করেছেন সালাম ফেরার সাথে, আপনার নামাজ শেষ হয় মোনাজাতের সাথে, নামাজ সহি শুদ্ধ নয়। সুতরাং এই নামাজ পড়ে লাভ নেই, মারদুদ হয়ে যাবে। তাই বলছেন শেখ যে ফাইন সাহাত, নামাজ যদি সহি শুদ্ধ হয়, ও কবিল তার কবুল হয়, কবুল হয়, পড়লেন নামাজ সহি শুদ্ধ হইল, কবুল হইল। কবুল হবে না কখন? যদি দুনিয়ার গরজে নামাজ হয়, কাউকে খুশি করার জন্য, কারো ভয়ে, হ্যাঁ আইন কানুনের ভয়ে, অথবা কফিলকে খুশি করার জন্য, বস হ্যাঁ সবাইকে নিয়ে একসাথে নামাজ পড়ে সেই জন্য, বা ডিউটির সময় একটু আরাম করার জন্য, নামাজ পড়লে আধা ঘন্টা একটু আরাম পেয়ে যাবো, অনেকে ডিউটির সময় নামাজ পড়ে, কারণ আজান হইতে কাজ বন্ধ, আর কাজ বন্ধ করলে মসজিদে গেলেই কাজ বন্ধ করতে পারে, আর না হলে হয়তো কাজে লাগাই দিবে, সেই জন্য। তাহলে আসলে ইখলাসের সাথে নামাজ পড়ছেন না আপনি, কবুল হয় না। যদি নামাজ সহি শুদ্ধ হয় আর কবুল হয়, কবেলা সাইর আমালিহি, তাহলে সমস্ত আমল কবুল হবে। ওয়াইন রুদ্দাত, আর নামাজ যদি রদ করে দেওয়া হয়, রুদ্দা সাইর আমালিহি, তাহলে সমস্ত আমলকে রদ করে দেওয়া হবে। নামাজ যদি প্রত্যাখ্যান করে দেওয়া হয় যে তোমার নামাজ কবুল হয়নি, তোমার নামাজ সহি শুদ্ধ হয়নি, তোমার নামাজ সম্পূর্ণ হয়নি, তুমি 4 পড়েছো, আমি 4 চাইনি, 5 চেয়েছিলাম, তুমি 5 পড়েছো কিন্তু সূর্য ওঠার পরে পড়েছো ফজর, আমি সূর্য ওঠার পরে ফজর চাইনি, জি টাইম পার হয়ে নামাজ আমি চাইনি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইত্যাদি ইত্যাদি। নামাজের হেফাজত করতে হবে, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, কায়েম করতে হবে, এই দুটি কথাই বারবার কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন। যদি নামাজ কবুল না হয়, রদ হয়ে যায়, তাহলে সমস্ত আমল কি হয়ে যাবে? রদ হয়ে যাবে, আর কোনো হিসাবেরই প্রয়োজন নেই, কোনো হিসাবের প্রয়োজন নেই। ওয়ালাম্মা কানাত হাযিহিস সালাতু লা তাসু ইল্লা বিতাহারাতিল মুসাল্লি, আর এই সালাত সহি শুদ্ধ অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মুসাল্লি তাহারাত অর্জন না করবে। তাহারাত মানে পবিত্রতা অর্জন না করবে। কি থেকে? মিনাল হাদাসি, শরীরের নাপাকি থেকে, বড় হোক অথবা ছোট হোক। হাদাসকে কয় ভাগ করলাম? হাদাস আকবার, বড় নাপাকি, গোসল ফরজে আছে, তাহলে গোসল করে নিতে হবে। আর হাদাস আসগার, ছোট হাদাস, ছোট নাপাকি মানে হ্যাঁ উযু নেই, তাহলে উযু করে নিতে হবে। ওয়ান নাজাস, আর নাপাক বস্তু থেকেও কি হইতে হবে? পাক পবিত্র হইতে হবে। সালাত কখন শুদ্ধ হবে? সালাত শুদ্ধ হওয়ার একটা দিক হচ্ছে কি, যে শরীর নাপাক মুক্ত হইতে হবে, বা নাপাকি মুক্ত হবে, শরীর যেন নাপাক না থাকে। আর নাজাস, নাপাক বস্তু মুক্ত হইতে হবে, শরীরে যেন কোনো নাপাক বস্তু না লেগে থাকে, শরীরের ওপর যে পোশাক আছে সেই পোশাকে যেন কোনো নাপাক বস্তু না লেগে থাকে, যেই জায়গায় সালাত আদায় করেছেন সেই জায়গায় যাতে করে কোনো নাপাক বস্তু না থাকে, এ হচ্ছে নাজাস, নাজাসা। তাহলে হাদাস আর নাজাস বুঝতে পারলেন। তো নামাজের আগে তাহলে কি? পবিত্রতা, তাই না? যখন পবিত্রতা, আর পবিত্রতার জন্য পানি লাগে, আর পানি না হয় মাটি, তো এই বিষয়গুলি নামাজের আগে আলোচনা করা প্রয়োজন কিনা? একজন নিউ মুসলিম, তাকে আগে নামাজ শিখাবেন না আগে ওযু শিখাবেন? আগে ওযু শিখাইতে হবে, কারণ ওযু হচ্ছে তার জন্য চাবি। তার সাথে সাথে ও যখন চলে যাচ্ছে, হ্যাঁ সাধারণত হয়তো গোসল করে আছে, কিন্তু যদি গোসল সম্পর্ক জানিয়ে দিতে হবে যে দেখো তোমার স্বপ্নদোষ হইতে পারে, হ্যাঁ সুতরাং গোসলও ফরজ হবে এসব ক্ষেত্রে, তো ওইসবও জানিয়ে দিতে হবে। নাসাবা তাকদিমু মুকাদ্দামাতিহা, সুতরাং নামাজের ভূমিকা হচ্ছে কি? নামাজের ভূমিকা হচ্ছে ওযু, তাহারাত, পবিত্রতা আগে বয়ান করাটাই হচ্ছে উপযুক্ত বা উপযোগী। অমিনহা তাহারা, আর তার একটি হচ্ছে, অর্থাৎ মুসাল্লির পবিত্রতার কয়েকটি দিক হলো, একটা হচ্ছে হাদাস থেকে পাক হওয়া, মানে শরীরের নাপাকি মুক্ত হওয়ার, একটা হচ্ছে নাজাসাত থেকে পাক হওয়া। তো এই জন্য তার একটা দিক হচ্ছে আত্মাহারা, পবিত্রতা। ফাহিয়া মিফতাহুস সালাত, এই পবিত্রতা অর্জন করা হচ্ছে সালাতের চাবি। ফাতাহারাত মিন আওকাদে শুরুতিস সালাহ, নামাজের কিছু শর্তাবলী রয়েছে। কয়টি শর্ত রয়েছে?
মনে আছে নামাজের? এর আগে সব ওই দুরুস মুহিম্মার আলোচনাতে এখানেই আলোচনা করা হয়েছে। কিছু তো মনে রাখতে হবে। নামাজের শর্ত 9টি। নামাজের শর্ত 9টি। এই যে 9টি শর্ত রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা, তাহারা। শেখ তাই বলছেন ফাত্তাহারাত মিন আওকাদে শুরুতি সালাতে, নামাজের শর্তাবলীর মধ্যে সবচেয়ে বেশি তাকিদপূর্ণ শর্ত হচ্ছে তাহারাত, পবিত্রতা। অশর্ত, আর শর্ত কাকে বলে? লা বুদ্দা আন ইউকাদ্দাম আলাল মাশরুত, যেই বিষয়ের জন্য বা যেই বস্তুর জন্য শর্ত লাগানো হয়েছে তার আগে শর্তটাকে রাখতে হবে বা শর্তকে পুরা করতে হবে। বিদেশ আসার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, আছে না নাই? যেমন পাসপোর্ট প্রথম, তারপরে ভিসা, মেডিকেল ফিটনেস, টিকিট, দূরে থাকে, কি আচ্ছা আচ্ছা, যদি কেউ পানি জাহাজে, মোট কথা রাস্তার খরচের ব্যবস্থা, জি রাস্তার খরচের ব্যবস্থা, এগুলো হলো কি তাহলে বিদেশ আসার জন্য শর্ত। আগে ওগুলো পুরা করেছেন, আগে বিদেশে চলে এসছেন, বিদেশে আসার পরে পাসপোর্ট করেছেন, বিদেশে আসার পরে ভিসা নিচ্ছেন, বিদেশে আসার পরে টিকিট করছেন, মেডিকেল করছেন, এরকম কোন লোক আছেন কি? না। তো শর্ত বুঝতে পারছেন আশা করি। তো নামাজে ঢোকার পরে ওই তাহারাতের কথা চিন্তা করলে হবে না, নামাজে ঢোকার আগে, নামাজ শুরু করার আগেই শর্তগুলি পুরা করতে হবে। তার প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন। আপনি পাক আছেন কি না এটা চিন্তা করতে হবে নামাজ শুরু করার আগেই, সেটা পুরা করতে হবে। এজন্য শিখতে হবে, সেটা প্রথম শিখাচ্ছেন। এই জন্য তাহারাত মানা তাহারা, তাহারাতের অর্থ কি? তাহারাতের অর্থ বাংলায় হচ্ছে পবিত্রতা, না পরিচ্ছন্নতা হচ্ছে নাজাফা। তাহারাতের শাব্দিক অর্থ করবেন, তারপরে শরীয়তের অর্থ করবেন। বলছেন আত-তাহারাতু লুগাতান, তাহারা শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে আন-নাজাফাতু ওয়ান-নাজাহাতু আনিল আকজারিল হিসসিয়াতি ওয়াল মানবিয়াত, পরিষ্কার পরিচ্ছন্নতা। যেমন নাজাফা নাজাহা বলেছেন, এই জন্য বললাম আমি বাংলায় দুটো বললাম, পরিষ্কার পরিচ্ছন্নতা, পাক পবিত্র হওয়া। আনিল আকজার, কাজেরুনের বহু বচন হচ্ছে আকজার। আকজার মানে যেগুলি নোংরা নাপাক বস্তু, নাপাক বস্তু হতে সেটা অনুভূত হোক অথবা আভ্যন্তরীণ হোক, অনুভূত অথবা আভ্যন্তরীণ নাপাক বস্তু হতে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, পাক পবিত্র হওয়া, এটা হচ্ছে কি তাহারাত। তাহারাতের শাব্দিক অর্থ। অনুভূত কি জিনিস? অনুভূত মানে হয় দেখা যাচ্ছে, নয় শোনা যাচ্ছে, অনুভূতির যেগুলি রয়েছে, মানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, জি, যা মানুষ অনুভব করে, ছুঁয়ে ঠান্ডা না গরম, এটা হচ্ছে অনুভূতি। সঙ্গে গন্ধ, পায়খানার গন্ধ বুঝতে পারছেন, পেশাবের গন্ধ বুঝতে পারছেন, পানি না পেশাব দেখি ভিজা আছে, পানি হলে তো গন্ধ পাবেন না, কিন্তু পেশাব হলে পেশাব গন্ধ পাবেন, তাহলে অনুভূত। চোখ দ্বারা দেখতে পাচ্ছেন, দেখছেন যে পেশাব করলো, বা দেখছেন যে এটা পায়খানা, অনুভূত। তাহলে জি, ওয়াল মানবী আভ্যন্তরীণ, আভ্যন্তরীণ নাপাকি, ভিতরে বোঝা যায় না। স্বপ্ন দোষ হয়েছে, গোসল ফরজে আছে, বোঝার আছে কিছু নাকি? কিছু বোঝা যাচ্ছে? আপনার গায়ে কিছু লেগে আছে, আপনি টের পেয়েছেন, যে স্থান দিয়ে বের হয়েছে সেই স্থান ধুয়ে নিয়েছেন, আর কিছু বোঝা যাচ্ছে। অনেক সময় এই জন্য একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেলে, গোসল করেনি হয়তো, উজু টুজু করেছে, ফ্রেশ হয়ে ধুয়ে টুয়ে নিয়ে যেতে ভুলেই যায়, অনেকে ভুলে যায়, একটু বিলম্ব হলে ভুলে যাই। কত কে নামাজ পড়ে নিয়েছে, নামাজ পড়ার পরে মনে হচ্ছে যে আজকে তো স্বপ্ন দোষ হয়েছিল। আভ্যন্তরীণ নাপাক, উজু নেই, বুঝার আছে কিছু, অনুভূত নাইট, এগুলো হচ্ছে মানবী। তো মানবী আভ্যন্তরীণ অথবা অনুভূত নাপাক বস্তু থেকে কি হয়, পাক পবিত্র হওয়া বা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া হচ্ছে তাহারাতের শাব্দিক অর্থ। ও মানাহা শারআন, শরীয়তের পরিভাষায়,
শরীয়তের পরিভাষা মানে ইসলামিক টার্মে তাহারাত কাকে বলে? বলছেন ইরতিফাউল হাদাস ওয়া জাওয়ালুন নাজাস। হাদাস মানে কি বললাম? হাদাস মানে কি? ওযুবিহীন অথবা গোসলবিহীন থাকা। আপনি ওযুবিহীন আছেন অথবা গোসলবিহীন আছেন, হ্যাঁ, এটা এই অবস্থাটা দূর হয়ে যাও, উঠে যাও। এখন আপনি গোসল করে আছেন, গোসল ছিল না, গোসল ফরজ ছিল, অথবা এখন আপনি বাউজু ওযু অবস্থায় আছেন, তাহলে এটা হচ্ছে ইরতিফাউল হাদাস, আপনার থেকে সরে গেছে, দূর হয়ে গেছে। ওয়া জাওয়ালুন নাজাস, নাপাক বস্তুকে দূর করা। নাপাক বস্তু, পায়খানা লেগেছিল, রাস্তা দিয়ে চলছেন, দিল কোনো কিছু পাখিতে পায়খানা করে, হ্যাঁ, বা বাচ্চার পেশাব পায়খানা, পায়খানা দূর করলেন, জাওয়াল দূর করে দিলেন। যেই জায়গায় আপনি সালাত আদায় সেই জায়গা থেকে নাপাকি দূর করে দিলেন, জাওয়াল, এর নাম হচ্ছে তাহারাত। নাপাক ছিল, যখন দূর করে দিলেন কি হয়ে গেল? তাহির, হ্যাঁ, তাহির হয়ে গেল। শরীয়তের পরিভাষা, শরীয়তের পরিভাষা মানে তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে এই উযুর সংজ্ঞা আর তাহারাতের সংজ্ঞা এটা ছিল না। তাহারাত শব্দের তাহরা এই শব্দটি আরবি ভাষায় ছিল। আরব মুশরিকরাও হাজা তাহের, এই পবিত্র এই অপবিত্র, কিন্তু উযু করলে তাহের হয় আর গোসল ফরজ গোসল আদায় করলে তাহের হয়। এই পরিভাষাগুলি তাহলে জাহিলিয়াতের যুগে ছিল না, ইসলাম আসার পূর্বে ছিল না, ঠিক কিনা? এটা হচ্ছে শরীয়তি পরিভাষা বলার অর্থ। যেমন সালাত শব্দটি, সালাত মানে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, সেই জন্য সালাতকে সালাত বলা হয়। সালাত মানে সম্পর্ক, সিলাতুন থেকে। এই শব্দটি তো আরবি ভাষায় ছিল, কিন্তু তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয় আর সালামের সাথে শেষ হয়। বেশ কয়েকটি ইবাদত, দাঁড়ানো, কিয়াম, রুকু, সুজুদ, রুকু থেকে উঠে দাঁড়ানো, তারপরে দুই সিজদার মাঝখানে বসা, বৈঠক, হ্যাঁ, তাশাহুদের, এসব মিলে এসবের সমষ্টির নাম হচ্ছে সালাত। এটা কি? এটা হচ্ছে শরীয়তের পরিভাষা, এটা হচ্ছে শরীয়তের পরিভাষা। এটা তাহলে দুটো কথা আসলো, লেখক বলছে ইরতিফাউল হাদাস, আপনার শরীর নাপাক ছিল, নাপাকি দূর হয়ে যাওয়া। ইয়াহসুলু বিইস্তেমালিল মাই, পানি ব্যবহার করলে এটা হাসিল হয়। পানি ব্যবহার করলে মা আন-নিয়াতি ফি জামিল বাদান, নিয়ত করে যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে ফি জামিল বাদান, গোটা শরীরে, ইনকান হাদাসান আকবার, বড় নাপাকি হইলে, আওফিল আযাইল আরবা, অথবা বিশেষ করে 4টি অঙ্গের ওপর, হ্যাঁ, পানি প্রবাহিত করা, পানি ব্যবহার করা, ইনকান হাদাসান আসগার, যদি ছোট নাপাকি হয়। আও ইস্তেমালু মা ইয়ানুবু আনিল মা, অথবা পানির বিকল্প যেটা সেটা ব্যবহার করা, ইনদা আদামেহি, যদি পানি না পাওয়া যায়। পানির বিকল্প কি বললাম একটু আগে? মাটি ব্যবহার করা। তাহলে যখন কি পাবেন না, পানি পাবেন না, পানি থাকলে কি মাটি ব্যবহার করা যাবে? বাংলাদেশে অনেকে মূর্খ এই ফতোয়া উল্লেখ করে যে জানাজার জামাত শুরু হয়ে গেছে, ছুটে যাবে, তখন দৌড় দিয়ে গিয়ে তেমন করে ঢুকে গেল জানাজা। জাহেলদের কাজ এটা। এটা কোনো ফোকাহা বলে না, না হানাফি ফোকাহা বলছে, না শাফি, না মালিকি, না হাম্বলি, কেউ বলে না, না কোরআন হাদিস বলছে। এগুলো জাহালত, অজ্ঞতা। আসলে নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত পানি ব্যবহার করতে পারছেন, অথবা পানি আছে, পানি আছে ব্যবহার করতে পারছেন না, এটা একটা অবস্থা অসুস্থতার কারণে, অথবা পানি নেই। আর একটু বলে দিই যে তার অল্প পানি আছে, আর পানি পাবো কিনা কোনো ঠিক নেই মরুভূমিতে, আর এই পানি যদি উজু করাই, গোসল করাই ব্যবহার করিনি, তাহলে পিপাসায় মরতে পারি, তখন এটা রাখেন সংরক্ষণ করে। এই ক্ষেত্রে অল্প স্বল্প পানি থাকলে চলতে পারে, এরকম পরিস্থিতি হলে। আর এমনিতে পানি আছে আর পানি ব্যবহারও করতে পারবেন, আর জামাত ছুটে যাচ্ছে, ঈদের নামাজ ছুটে যাচ্ছে, বা জানাজা ছুটে যাচ্ছে, জামাত ধরার জন্য তেমন করে নেবেন, এগুলো মূর্খদের কথা, এগুলো আলেম ওলামাদের কথা নয়, কোরআন হাদিসের কথা নয়। আও হুসুলুল মাশাক্কাতি ওয়াল হারাজ ইনদা ইস্তেমালিহি, হয় পানি পাওয়া যাচ্ছে না অথবা কষ্ট রয়েছে পানি ব্যবহার করলে। পানি ব্যবহার করলে কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। কেমন কষ্ট হয়ে যাবে? শীতের দিনে কাকে কষ্ট লাগে না উজু করতে, গোসল করতে? সবাইকে লাগে। সাধারণ কষ্ট না, এমন কষ্ট যেই কষ্টের কারণে রোগ বেড়ে যাবে বা রোগাক্রান্ত হয়ে যাবে। দুর্বল মানুষ, রোগী নেই, কোন রকম উঠেছে বা সুস্থ আছে মোটামুটি এখন, কিন্তু
এত মানে ওকে ঠান্ডা লাগে যে ঠান্ডা পানি ব্যবহার করলেই অসুস্থ হয়ে পড়বে, অথবা অসুস্থ আছে, অসুস্থতা তার বেড়ে যাবে, তার চিকিৎসা চলছে, চিকিৎসায় বিলম্ব হয়ে যাবে। ভালো করে মনে রাখবেন এই পয়েন্টগুলো। অথবা প্রাণনাশের ভয় আছে, প্রাণনাশের আছে, মাথা জখম হয়ে আছে, আর গোসল ফরজ আছে, স্বপ্ন এসেছে, যদি পানি ঢেলে দেয়, হ্যাঁ ব্যান্ডেজ ফ্যান্ডেজ কিছু করেনি, দিল পানি ঢেলে, পানি যদি ক্ষতে পৌঁছে যায় তো মরে যাওয়ার আশঙ্কা আছে কি নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এরকম মরে গেছিলেন, জানেন কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন না, আরেক সাহাবী আমির ছিল, আর বেচারা বেশি কিছু জানে না। আমির সাহেবকে জিজ্ঞেস করেছে, আমির সাহেব আমার তো এরকম স্বপ্ন তো এসেছে, তো কি করব, আর ঠান্ডার সময় তো আমার কোনো ছাড়টা আছে? বলছে না, গোসল করতে হবে, গোসল করতে হবে। দিল গোসল করিয়ে, দিল গোসল করিয়ে, তারপরে মারা গেল লোকটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ সাহাবায়ে কেরাম পৌঁছালেন যে এইরকম কাজ করেছে মুফতি সাহেব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতালুহু কাতালাহুল্লাহ, এই লোক খুন করেছে, একে এই ভুল ফতোয়া যে খুন করেছে আল্লাহ তার সর্বনাশ করুক। জি, রাগান্বিত হলে তাহলে বোঝা গেল অজ্ঞতার সাথে বা অনুমান ভিত্তিক অল্প স্বল্প বিদ্যা নিয়ে ফতোয়াবাজি করা খতরনাক, বিপজ্জনক নিজের জন্য। আর বিকল্প কি? মাটি। মাটি নিজের ইচ্ছা মতো ব্যবহার করবেন না বিশেষ কোনো পদ্ধতি আছে? বিশেষ পদ্ধতি। তো পদ্ধতিটা কার কাছ থেকে শিখতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। হ্যাঁ, আপনার জীবনের প্রত্যেকটি আকীদা, ইবাদত, হালাল হারাম, শরীয়তের বিধিবিধান কার কাছ থেকে নিতে হবে? এক জায়গা থেকে না আরো 2-3টা জায়গা আছে? এক জায়গা থেকে না 4 জায়গা থেকে? এক জায়গা থেকে নিতে হবে। এই কথাই একমত হয়ে গেলে তো ঝামেলা শেষ হয়ে যায়, যে একটি উৎস থেকে নিতে হবে, সেটা হচ্ছে ওহী। আর ওহী হচ্ছে কোরআনে কারীম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নামাজ কার মতো পড়তে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো। রোজা কার মতো রাখতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো। উযু গোসল কার মতো করে করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। হ্যাঁ, যাকাত কার মতো দিতে হবে? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, আর যাকাত যেভাবে নিয়েছেন, যা নিয়ে এসেছেন বিধান। হজ কার মতো করতে হবে? রাসূলুল্লাহ। আরাফার ময়দানে সব রকম হজ চলছে, হানফি হজ, শাফি হজ, মালিকি হজ, হাম্বলি হজ, সব রকম হজ চলছে। তো 4 রকম না একরকম করতে হবে? একরকম করতে হবে। এই কথাটা বুঝে নিয়ে সোজা পথ ধরে নেন, জান্নাতের পথে। বলছেন আলা সিফাতিন মাখসুসা, মাটি ব্যবহার করবেন বিশেষ পদ্ধতিতে। ওই রকমই উজুর ক্ষেত্রেও বিশেষ পদ্ধতিতে, উজুরও বিশেষ পদ্ধতি রয়েছে। ওয়াসায়াতি ইনশাআল্লাহ তাআলা বায়ানুন লিসিফাতি তাতাহুর মিনাল হাদাসাইন, আর শীঘ্রই ইনশাআল্লাহ তাআলা বর্ণনা আসবে 2 নাপাকি থেকে, বড় নাপাকি আর ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতি বা বিবরণ। এ হচ্ছে হাদাস সম্পর্কে আলোচনা। খাবাস বা নাজাস, ওয়াজাওয়ালুল খাবাস, বা খাবাস হচ্ছে নাজাস। জি, খাবাস আর নাজাস একই জিনিস। এজন্য বাথরুম, টয়লেট, হ্যাঁ, নাজাসাতের জায়গা। যেন বাথরুমে যাওয়ার সময় দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে বোঝা গেল যে নাপাক বস্তুকে খাবাস বলা হয়। নাপাক বস্তু কি বলা হয়? খাবাস বলা। এইরকমই নোংরা, জঘন্য যেগুলো আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে, সেগুলিকে খাবাইস বলা হয়েছে। এই জন্য খাবাইসকে আল্লাহ পাক হালাল করেছেন কি মাকরু করেছেন? না, না মাকরু না, খাবাইস হারাম। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, সূরা আরাফ আল্লাহ বলছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তাদের জন্য পাক পবিত্র বস্তুগুলিকে হালাল করার জন্য এসেছিলেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, খাবাইক বস্তুকে হারাম করার জন্য। যতগুলি নোংরা বস্তু যেগুলি আপনার দিনের ক্ষতি করে, ইমানের ক্ষতি করে, আখিরাতের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, আপনার স্ত্রীর ক্ষতি করে, আপনার ছেলে মেয়ের ক্ষতি করে, সেগুলি হচ্ছে খাবাইস। সুতরাং মদ হচ্ছে উম্মুল খাবাইস। মদকে কি বলা হয়েছে? সমস্ত নোংরা, হ্যাঁ, আর জঘন্যতার হচ্ছে মূল, জড়, মা। উম্মুন মানে মা, উম্মুন মানে জড়, উম্মিন মানে শিকড়, মূল। জি হ্যাঁ, উম্মুল খাবাইস। সমস্ত পাপ হইতে পারে মদ খেয়ে, নেশাগ্রস্ত হয়ে। এইরকমই ধূমপান হচ্ছে খাবাইস।
তামাক জাতীয় যত কিছু আছে, বিড়ি হোক আর জর্দা হোক আর তামাক হোক আর খৈনি হোক আর গুল হোক আর গুটকা হোক আর কত কি হোক, এগুলো কি করে, এগুলো বসে সবগুলি হচ্ছে খাবায়েস। জর্দা খাচ্ছে হুজুরজি বৈশা বৈশা পানে দিয়ে, সেই জন্য হ্যাঁ সেটা মকরুহ না, খাবায়েস। খাবায়েস নোংরা, হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবায়েসকে কোরআনের নীতিমালায় হারাম করা হয়েছে। খাবায়েস, জি। ওয়াজাবালুল খাবাস, জি, নাপাক বস্তুকে দূর করা। নাজাসাত, নাপাক বস্তু কি? ইসমুন লিআইনিন মুস্তাকযারাতিন শারআন। নাজাসাত শরীয়তের ভাষায় নাজাসাত কাকে বলে? নাপাক বস্তু বলছে যে এ হচ্ছে একটি নাম, লিআইনিন মুস্তাকযারা, জঘন্য কোন বস্তুর। আইন মানে বস্তু, জি, এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আইন, আপনার চোখে দেখা যাচ্ছে, অনুভূত, এটা হচ্ছে আইন। তো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নাজাস বা অনুভূতি হচ্ছে ওর, কিন্তু যদি অনুভূতি না হয়, হ্যাঁ ভিতরে থাকে, নাপাকি কিন্তু ভিতরে, ভাদাস অনুভূত নয়। তো বলছেন যে আইনের মুস্তাকযারা শারআন, শরীয়তের ভাষা। ওয়ায়াতি কাইফিয়াতি তাতহিরুল খাবাস, নাপাক বস্তু থেকে পবিত্রতা অর্জন করার বা নাপাক বস্তুকে পাক করার, যেটা নাপাক হয়ে গেছে সেটাকে পাক করার পদ্ধতি ইনশাআল্লাহ তাআলা আসবে। এখন পানি সম্পর্কে একটা আলোচনা করছেন, অল্প কিছু সময় আছে, সুতরাং এটা আমরা সেরে ফেলি যাতে করে বারবার এই নিয়ে আলোচনা না করতে হয়। পানি সম্পর্কে বলছেন লেখক যে জেনে রাখো, এলাম আন্নাল মা ইযা কানা বাকিয়ান আলা খিলকাতিহি, পানি যদি আপন সৃষ্টিতে অবশিষ্ট থাকে, পানিকে আল্লাহ যেভাবে সৃষ্টি করে সেইভাবেই আছে, লাম তুখালিতু মাদ্দাতুন উখরা, অন্য কিছু, অন্য কোন বস্তু তাতে মিশে যায়নি, ফাহুয়া তাহুরুন বিল ইজমা, তাহলে সর্বসম্মতিক্রমে এর উপর ইজমা রয়েছে যে সেটা হচ্ছে পাক, পবিত্র এবং পবিত্রতা দানকারী, তাহুর। ওয়া হাযা হুয়াল আসলু ফিহি, আর পানির ক্ষেত্রে এটা হচ্ছে আসল। আসল পানি কোনটা বলবেন? এটা হচ্ছে পানি, এটা হচ্ছে পানি, তাতে অন্য কিছু মিশে যায়নি। এতে যদি চায়ের পাতি দিয়ে দিই তোর নাম তখন আর পানি থাকবে? কি হয়ে যাবে? চা হয়ে যাবে, ঠিক কিনা? এতে যদি কোনো রং দিয়ে দিই, হ্যাঁ রং দিয়ে দিলাম, তাহলে সেটা তখন রং, হ্যাঁ ঠিক না? কালো রং দিলাম, কালি হয়ে গেল, ওর নাম তখন আর পানি থাকলো না, কালি। আমরা কালি গুলেছি, হ্যাঁ বড়ি পাওয়া যেত ছোট কালে, আমরা কঞ্চি দিয়ে, কঞ্চির কলম দিয়ে লিখেছি, আমরা ছোট কালে অভ্যাস করেছি, আলিফ বা তাসা সব লেখা শিখেছি। তো বড়িগুলো খুব সস্তা পাওয়া যেত, গরিবের যুগে গরিবের ব্যবস্থাও ছিল মাশাআল্লাহ। তো বড়ি ওই এতে করে দতে করে, হ্যাঁ পানি দিয়ে তো ডুবিয়ে গলে গেল, কিছুক্ষণ পরে আর লেখা শুরু হলো। পানিটার নাম আর পানি থাকলো না, কি হয়ে গেল? পানির নাম কালি হয়ে গেল। জি, এইরকমই যখন চিনি দিলেন, তাতে কিছু লেবু দিলেন, তখন ওর নাম কি হয়ে গেল? শরবত হয়ে গেল, শরবত হয়ে গেল। কফি দিলেন, তখন ওর নাম কফি হয়ে গেল। পানিতে পানির পরিমাণ বেশি, শুধু একটু কফি দিয়েছেন, নাম কি হয়ে গেল? নামই চেঞ্জ হয়ে গেল। তাহলে কফি দিয়ে উযু করা যাবে? পানি দিয়ে উযু করা যাবে, গোসল। যতক্ষণ পানি ওর নাম আছে, পানি নাম হইতে হবে। জি, হাযা হুয়াল আসলু ফিহি ওয়া ইন তাগায়্যারা আহাদু আওসাফিস সাহিহ সালাসা, তিনটি পানির বৈশিষ্ট্য বা গুণ আছে। একটা হচ্ছে রিহুহু, হ্যাঁ গন্ধ। একটা হচ্ছে আও তা'মুহু, স্বাদ। আরেকটি হচ্ছে লাউনুহু, রং। গন্ধ, ঘ্রাণ আর স্বাদ আর রং। পানি যেই রঙের হয় ওইটাই রং, পানির কোনো রং নেই, আপন অবস্থায় আছে, রং পরিবর্তন হয়নি। স্বাদ পানি দেখছেন পানির মতো রঙে আছে, কিন্তু জিভায় দিলে, হ্যাঁ লবণ দেওয়া হয়েছে, লবণ দিয়ে একেবারে লবণাক্ত হয়ে গেছে। যদিও লবণের ব্যাপারটা এটা অন্যরকম। চিনি দিয়ে মিষ্টি হয়ে গেছে, তাহলে স্বাদ বদলে গেছে কিনা? স্বাদ বদলে গেছে। রং বদলে গেছে, রং বদলার যেমন উদাহরণ দিলাম, হ্যাঁ চা দিলে রং বদলে, যা দিয়ে রং বদলিতে পারে যাতে। জি হ্যাঁ, এখন দুটো অবস্থা, কোন পাক পবিত্র বস্তু পড়ার কারণে রং বদলেছে অথবা না পাক বস্তু। জি, দুটো অবস্থা হতে পারে কি পারে না? পেশাব বা পায়খানা পড়ার কারণে রং বদলিতে পারে কি না? পারে না? রং বদলিতে পারে। আর পাক বস্তু, চা পাক, হ্যাঁ ঠিক না, রং
পাক, তাহলে পাক বস্তু দিয়ে রং বদলিতে পারে। এইরকমই স্বাদ বদলিতে পারে, স্বাদ কখনো পাক বস্তু দিয়ে বদলিতে পারে, কখনো পাক বস্তু দিয়ে বদলিতে পারে। তাই বলছেন যে তিনটি যে গুণ রয়েছে পানির, এই তিনটি গুণের কোনো একটি যদি পরিবর্তন হয়ে যায় নাপাক বস্তু পড়ার কারণে বা মিশার কারণে, তাহলে ফাহুয়া নাজাসুন বিল ইজমা, তাহলে সর্বসম্মতিক্রমে সেটা নাপাক। কি জন্য? এই তিনটি গুণের একটি বদলে গেছে পায়খানা পড়ার কারণে বা পেশাবের কারণে। হ্যাঁ, পেশাব দিয়ে গন্ধ, পেশাবের গন্ধ আসছে, পানি কিন্তু পেশাব ওতে পড়ার কারণে কি হয়েছে? গন্ধ হয়ে গেছে। পায়খানার কারণে গন্ধ হয়ে গেছে, অথবা রং পরিবর্তন হয়ে গেছে, অথবা স্বাদ পানির মতন অন্য কোনো স্বাদ লাগছে, হ্যাঁ, নাপাকি পড়ার কারণে, তাহলে সেটা হচ্ছে নাপাক। ওয়াইন তাগাইয়ারা আহাদু আওসাফিহি বিমুখালাতাতি মাদ্দাতিন তাহিরা, পাক বস্তু পড়ে যদি পানি রং বদলে যায়, কাওরাকিল আশজার, আমাদের দেশে গাছপালা বেশি, তাই না? পুকুর আছে আর গাছ, চারিদিকে গাছ, গাছের পাতা পড়ে পড়ে ফাল্গুন মাস, হ্যাঁ, গাছের পাতা পড়ার ফাল্গুন চৈত্র মাস, গাছের পাতা পড়ে পড়ে রং একবারে সবুজ হয়ে গেছে, পানির রঙই নেই। অথবা সাবান, বালতিতে পানি ছিল আর সাবান দিয়েছেন, ফেনা হয়ে গেছে, রং বদলে গেছে। আবিল স্নান, স্নান বা স্নান, এটা এক ধরনের ফল পাওয়া যায় যেটাতে ফেনা হয়, সাবানের কাজ করে। আমরা এককালে শাল পরিষ্কার করতাম, কেউ মুরব্বী থাকলে জানেন, শাল গ্রামে গঞ্জে যদি শাল, তখন তো ড্রাই ওয়াশ ছিল নাকি না, ব্যবস্থাই ছিল। তো কি করা হইতো বলছে, শাল প্রথম যখন শাল ব্যবহার করতে লাগি, মামার কাছ থেকে শিখলাম, মামা শ্বশুর বাড়ি থেকে একটা শাল পেয়েছে, দেখি শালটা ব্যবহার করা, শালটা পরিষ্কার করার সময় একটা ফল দেয়, রিঠার ফল সম্ভবত, যদি ভুলে না গিয়ে থাকি, হ্যাঁ মাশাআল্লাহ, রিঠার ফল দিয়ে ফেনা করে তারপর সাফ করছে। ওতে কিন্তু সাবান দিয়ে সাবান ঘষা ওই কাজ করে না, বা সার্ফ তো পরে আসলো, এক যুগে সার্ফ ছিল না, কাপড় চোপড় সাবান দিয়ে মানুষ সাফ করতে হচ্ছে। এইটা বেশি দিন না, মদিনা যখন প্রথম ভর্তি হইলাম তখন ভাবলাম যে মদিনা বিদেশে যাচ্ছি, কোথায় নতুন গিয়ে সাবান টাবান পাবো না পাবো, কাপড় চোপড় সাফ করতে হবে, কাপড় সাফ করা সাবান নিয়ে এসেছি 1989 মদিনায়, কাপড় সাফ করা সাবান নিয়ে এসেছি। নিয়ে আসার পর করবো তো, গায়েও লাগানো যাবে না, কাপড় দুই রকম সাবান নিয়ে এসেছি, একটা গায়ের সাবান নিয়ে এসেছি আর কাপড় সাফ করা সাবান নিয়ে এসেছি। বিদেশে যে জীবনে আসেনি, সে দেশ থেকে এরকম কিছু নিতেই পারে, স্বাভাবিক। এখন হাসি লাগছে নিজের উপর, আপনার লাইফের উপর আপনি হাসবেন, কিন্তু এটা হচ্ছে মানুষের অবস্থা, তাই না? অবস্থার আবর্তন বিবর্তনে মানুষ নিজের উপরেই নিজেই হাসে। এই হাসির গল্প শুনে আপনাদের। সাবান নিয়েছি দুই রকম, আসার পর দেখি এখানকার ড্রাই আবহাওয়ার কারণে দেশের সাবান এখানে এসে হাড়ের মতো শক্ত হয়ে গেছে, শরীরে ঘষলে মনে হচ্ছে চামড়া ক্ষয় করে দিল। এখানকার সাবান কত নরম, তাই না? এখানকার সাবানকে ওইভাবে তৈরি করা হচ্ছে এখানকার আবহাওয়াতে যাতে শক্ত না হয়ে যায়, কিন্তু ওখানকার সাবান এখানে এসে কি হয়ে যায়, একবারে শক্ত হয়ে গেছে, মুশকিল। এর বিপরীত দেশে যখন গেলাম তখন ডোব সাবান নিয়ে গেলাম, খুব ভালো লাগে, প্রথম জীবনে ডোব সাবান এইখান থেকে নিয়ে গেলাম। দেশে নিয়ে গিয়ে আমাদের দেশে জলীয় বাষ্প বেশি, সাথে সাথে আবহাওয়া এমনিতে গলে যায়, রসে থাকে, রসেই থাকে, শুকাই না সাবান, বিপদ না, চলবে না, এই দেশের সাবান ওই দেশে নয়, এই দেশের সাবান। এতটুকু অভিজ্ঞতা এখানে এসে নেওয়ার দেওয়াতে হইল। কাপড়ে সাবান করব কি, সবাইকে দেখি ওই তো টাইট ব্যবহার করে আর বালতিতে ভিজিয়ে রাখে আর তারপরে ধুয়ে নেই, সাবানগুলো করব কি? যদি একদিন বাথরুমের দরজাটা বা গোসলখানার দরজাটা খুলে, গোসলখানা আলাদা আর বাথরুম আলাদা, ওইখানে সিস্টেম মধ্যে ইউনিভার্সিটির হোস্টেলে একদিকে বাথরুম আছে যেখানে পেশাব পায়খানার ব্যবস্থা, আর একদিকে আছে শুধু গোসলখানা করা আছে, ওর মধ্যে বাথরুম নেই। তো ওই গোসলখানাতে গিয়ে জায়গা আছে সাবান ঘষা টোষার, তো এইরকম সাবান ঘুষছি কাপড়ে, আমাকে দেখে তো পুরাতন ছেলে হাসছে, আরে করেন কি আপনি, কাপড় সাফ করছি, এই দেশে কাপড় সাফ, এই সাবান পেলেন কোথায়? ওই দেশ থেকে নিয়ে এসছি। আরো আসে, দেশ থেকে সাবান নিয়েছি কাপড় সাফ করা সাবান। যাই হোক, কোন রকম করে দেখলাম যে না, মানুষজনের সামনে আরে কাপড়ে সাবান দেওয়া যাবে না, লুকিয়ে তখন দরজা লক করে। আল্লাহ, জি হ্যাঁ, কি বলছিলাম?
হ্যাঁ হ্যাঁ, তো সাবান, সাবান অথবা সাবনকে সাবন নিব, সাবান বলছে। আর কিছু আছে পাতা অথবা ফল যেগুলোতে কি হয়, ফেনা হয়, সেগুলি দিয়ে কাপড় চোপড় সাফ করে। আমি সিদ্র অথবা বরই পাতা, কুল পাতা, বরই পাতা পড়ার কারণে, আও গায়রা যালিকা, এইরকম অন্য কিছু মিনাল মাওয়াদিত তাহেরা, পবিত্র ম্যাটেরিয়াল, ধাতু, মাদ্দাতু মানে ধাতু, পবিত্র ধাতু, আজকাল বিভিন্ন কেমিক্যাল অথবা এইরকম কিছু পড়। ওয়ালাম ইয়াগলিব যালিকাল মুখারি, এখন প্রশ্ন, নাপাক যদি পড়ে, নাপাক পড়ার কারণে 3 গুণের একটা গুণ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কি হুকুম? তাহলে পানিটা তখন কি হয়ে যাবে? নাপাক। কোন ইখতিলাফ আছে? বিল ইজমা, সর্বসম্মতিক্রমে। সহজ হয়ে গেল মশলা। তাহলে পাক বস্তু যদি পড়ে তাহলে কি হবে? তখন দুটো অবস্থা হবে। পাক বস্তু পড়েছে কিন্তু যার সাথে মিশেছে, পাক বস্তু পানির সাথে মিশেছে, মিশার পরে ওই পাক বস্তুটা পানির ওপর বিস্তার লাভ করেনি, প্রাধান্য পায়নি, পানিটাই প্রাধান্য পেয়ে আছে। পানিটা কি আছে? প্রাধান্য পেয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে তাতে পবিত্রতা অর্জন করা যেতে পারে, কিন্তু এতে ওলামাদের কিছু ইখতিলাফ আছে। এতে ইখতিলাফ আছে। যদি প্রাধান্য না পেয়ে থাকে, না পাইয়ে থাকে, বললাম না পেয়ে থাকে, আর যদি প্রাধান্য পেয়ে যায়, চায়ের পাতি দিলেন পানিতে, প্রাধান্য পাবে যেটা ওতে মিশলো, না পানি প্রাধান্য পেয়ে থাকবে? হ্যাঁ, যেটা মিশেছে, মানে চায়ের নাম এখন কি হয়ে গেল? পানি থাকছে না, চা প্রাধান্য পেয়ে গেল, যদিও পরিমাণে অল্প, ঠিক না? লবণ আর চিনি দিলে, হ্যাঁ, লবণ চিনি যদি অল্প দেওয়া হয়, হ্যাঁ, তাহলে হ্যাঁ অল্প দেওয়া হয়, অল্প, তাহলে স্বাদ পরিবর্তন তেমন হবে না, আর রঙও পরিবর্তন হবে না। রং তো পরিবর্তন হবে সাধারণত, আর হ্যাঁ ঘ্রাণও পরিবর্তন হবে না। যদি না হয় তাহলে এর নাম কি বলবেন? আমাদের দেশের জামাইকে ঠগে, অপদস্থ করে, অপমান করে, দেখেছেন? এটা দেখে যখন বিবাহের আগে দেখেছিলাম, তখন আল্লাহ, বিয়ের দিনে এরকম বেজ্জতি না উঠাইতে হয়। এরকম 3টে রাখা আছে গ্লাস, উল্টো করে দেখেছি, হ্যাঁ দেখেছেন কি? হ্যাঁ, এরকম করে রাখা থাকে, বাঁধাইকে রাখা থাকে, আল্লাহ জানে কিভাবে তা রাখা থাকে, যাই হোক রাখা থাকে, না সোজা রাখা থাকে, উল্টে দিলে পড়ে যাবে, রাখা থাকে। একটাতে পানি থাকে, আর একটাতে শরবত থাকে, হ্যাঁ, আর একটাতে লবণ পানি থাকে, না জানেন? তাহলে আমার জানা ছিল না। তো গিয়েছি বিবাহে, বরযাত্রী গিয়েছি, ছোট ছেলে 12-13 বছরে, এরকম সময়গুলো 14 বছরে, দেখি ওইরকম 3টা রাখা আছে, ও খাবে একটা, তিনটা রেখেছে। জামাই, আবার জামাইয়ের সাথে একজন বসতে হবে, ওর বন্ধু বসতে হবে, একটা ওর ফ্রেন্ড লাগবে, জানেন না, ফ্রেন্ড বসতে হবে, তো ওর জন্য রাখা আছে। ও ফ্রেন্ডটা কিন্তু হেল্পার হয় ভালো, ওকে ইশারা করে, রে ওই দিক থেকে শুরু করবি, তুই ওইটা দিয়ে শুরু করবি। তো ওইখানে কি হিকমত আছে, কিভাবে শুরু করতে হবে জানা আছে কিছু? যার কিছুই জানা নেই সে ভাবে যে 3টা রাখা আছে, যে কোনো একটা নিলেই তো হয়, মাঝখানটা নিয়ে খেলো, অথবা মাঝখানটা এই দিকটা বাম দিক থেকে নিয়েছে, কারণ আমাদের দেশের লোক তো বাম হাতে খেতে অভ্যস্ত, পানি বাম দিকটাই ধরেছে, যে বাম দিকটাই মনে করেছে যে লবণ দেওয়া আছে, আর লাগলো সব হাসতে। যেটা শিখেছিলাম তাদের কাছ থেকে, প্রথমটা পানিয়া ছুটে নিয়ে একটু কুলি করেন, হ্যাঁ, নতুন জামাই, আর দ্বিতীয়টা শরবত আছে ওইটা খান, পান করেন, আর তৃতীয় দিয়ে হ্যাঁ কি করেন, হাত ধোয়ার জন্য। মাশাআল্লাহ, আমার চাইতে বেশি জানছে, সুবহানাল্লাহ। যারা বিয়ে করেনি তারা একটু কিছু শিখলো, কিন্তু এইরকম ঠকামি করা, ধোকাবাজি করা কি ইসলামে জায়েজ? প্রশ্ন আপনাদের, জায়েজ? মানুষকে অপমান করা জায়েজ নাই, আর মেহমান আছে, অতিথি মেহমানকে অপমান করা জায়েজ নয়। 1 2 নম্বর কথা, মান গাশানা ফালাইসা, না যে ধোকা দিবে, আমার উম্মতের লোক ধোকা না, সেখানে মাঝখানে শরবত রেখেছেন। আমি যদি ওই সম্পর্কে কোনো মানে অভিজ্ঞতা না থাকে, তো আমি জানবো কি করে যে এটা শরবত পান করার জন্য, এটা কুলি করার জন্য, এইটাই খেয়ে নিলাম, হ্যাঁ হ্যাঁ করে হাসতে শুরু করলেন, ঠিক না? তো কথা হচ্ছে এইসব ঠকামি করা ইসলামে জায়েজ না। যাক, সময় বেশি হয়ে যাচ্ছে, শেষ করতে যাচ্ছি। তো বলছেন যে যদি কোনো পাক বস্তু,
হ্যাঁ মিশে যায়, আর মিশে যাওয়ার পরে সেই পাক বস্তুটা পানির ওপর প্রাধান্য না পায়, তাহলে ফালে বাদিল ওলামায়ে ফি যালিকা তাফাসিল ওয়া খিলাফ, কিছু ওলামারা এই সম্পর্কে ইখতিলাফ করেছেন। হ্যাঁ, বলেছেন সেটা তাহের কিন্তু মুতাহির না। কিন্তু সঠিক হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওয়াসাহিহু আন্নাহু তাহুরুন, সেটা হচ্ছে নিজেও পবিত্র আর অন্যকে পবিত্রতা দিতে পারে। তাহলে উদাহরণস্বরূপ এই পানিতে যদি লবণ কিছুটা মিশিয়ে দেওয়া হয় অথবা চিনি মিশিয়ে দেওয়া হয়, আর লবণ চিনি সেটা এত প্রাধান্য পেয়ে যায়নি যে তার নাম শরবত হয়ে যাবে, বরং পানি নাম আছে। হ্যাঁ হ্যাঁ, পানি নাম আছে, তাহলে সেটা কি তাহুর, সেটা নিজেও পাক, আর সেটা দিয়ে উজু করা বা গোসল করা যাবে। হাদাস থেকে পবিত্রতা অর্জন করা যাবে, অতাতাহর বিহি মিনান নাজাস, আর নাপাকি বস্তু দূর করা যাবে তা দিয়ে, নাপাকি কিছু লেগে আছে তা দূর করা যাবে। তাহলে বোঝা গেল এর দ্বারা যে পানি দুই ভাগে বিভক্ত। পানি কয় ভাগে বিভক্ত? হ্যাঁ, তাহুরুন আর নাজাসুন, তাহুর আর নাজাস, এটা হচ্ছে সঠিক মত। আল্লামা শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, তার আগে অনেক ওলামারাই ফুকাহারাই বলেছেন, আর এইটাই ঠিক, পানি দুই ভাগে বিভক্ত, তাহুর এবং নাজাস। পাক, নিজেও পাক, অন্যকে পাক করতে পারে, আর আরেকটা হচ্ছে নাপাক পানি। পাক পানি নিজেও পাক, অন্যকে পাক করতে পারে, যার নাম তাহুর। আর আরেকটা হচ্ছে নাজাস, নাপাক পানি, নিজেও নাপাক আর অন্যকে পাক করতে পারে না। আরেক দল ওলামারা বলছেন পানি তিন ভাগে বিভক্ত, বেশ কিছু ফুকাহারা এরকম করেছেন, তাহুরুন, তাহেরুন আর নাজাসুন। তাহুর, তাহের আর নাজাস তাদের কাছে। তাহুর কোনটা? বলছে এমন পানি যেই পানির গুণটন বদলেনি কিছু। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে তাহুর, নিজেও পাক আর অন্যকে পাক করতে পারে। তাহের কোন পানি? যেই পানির রং বদলেছে অথবা স্বাদ বদলেছে অথবা ঘ্রাণ বদলেছে, কিন্তু পাক বস্তু পড়ে, হ্যাঁ পাক বস্তু পড়ে আর ওর উপর বিস্তার লাভ করেনি, এর বদলেছে, এরকম কিছু হয়েছে, তাহলে এটা হচ্ছে তাদের কাছে। হ্যাঁ, যেমন গাছের পাতা পড়ে আমাদের দেশের পুকুরের পানি, জলাশয়ের পানি, হ্যাঁ ইত্যাদি, রং বদলে থাকে না, থাকে না। তো এটা তারা বলছে যে কি এটা তাহের কিন্তু মোতাহের না। এইরকমই যারা বলছে ব্যবহার করা পানি মায়ে মুস্তামাল, উজু গোসল করা পানি, ধরেন একটা এতে বড় মটকাতে পানি আছে, আর ওতে ডুব দিয়ে বা ছোট বাচ্চাকে ডুবিয়ে গোসল করিয়ে নিয়েছেন, মায়ে মুস্তামাল, এটা হচ্ছে ব্যবহৃত পানি। এই পানিটা কি নাপাক? পেশাব টেশাব করেন তো নাপাক করতে কইল, নাপাক তো নয় তাহলে। হ্যাঁ, ওর গুণ বদলেছে কিছু? গুণ বদলেনি, যে গোসল করেছে। তো একদল বলছে যে এটা হচ্ছে তাহের কিন্তু মুতাহের না, কিন্তু মায়ে মুস্তামাল হয়ে গেছে। আর একদল বলছে মায়ে মুস্তামাল নাপাক, যেমন হানাফি বলছে মায়ে মুস্তামাল নাপাক, উজু করে যে পানিগুলো ঝরে পড়ছে বা গোসল করে পড়ছে এগুলো নাপাক। তো এই নাপাক হলে তো মহা মুশকিল হয়ে যাবে। কোন লোক আছে যে বালতি থেকে গোসল করছে, বালতি থেকে উঠিয়ে গোসল করছে, আর বালতিতে ছিটে পানি পড়ে না গা থেকে? আছে নাকি কেউ? হ্যাঁ, হাত ডুবা কেন, নাই ডুবে, এমনিও ছিটের পানি পড়ছে। হ্যাঁ, মায়ে মুস্তামাল নাপাক না। হ্যাঁ, আর যদি তার এই গুণগুলি পরিবর্তন না হয় তাহলে সেটা তাহুর, কিন্তু একদল বলছে তাহের। তাহলে পানি সম্পর্কে দুটো মত হলো, একটা মত হচ্ছে পানি তিন ভাগে বিভক্ত, আর একটা মত হচ্ছে পানি দুই ভাগে বিভক্ত। বলছেন যে তাহুরুন ইয়াসিহু তাতাহুরু বিহি ওয়া হুয়া আল্লাযী লাম ইয়াতাগায়্যার বিনাজাসাতিন, যেই পানি পাক এবং তাহুর পবিত্রতাকারী, যেটা কোনো নাপাক বস্তুর কারণে পরিবর্তন হয়নি। ওয়ালা মাদ্দাতুন তাহিরা, অথবা কোনো পবিত্র ধাতু পড়ে যাতে পানির নাম ছিনিয়ে নেয়, পানির নাম ছিনায়নি, পানির নাম ছিনিয়ে নিয়ে শরবত হয়ে গেছে অথবা চা হয়ে গেছে, এরকমও হয়নি। সাওয়ান কানা বাকিয়ান আলা খিলকাতিহি, আপন সৃষ্টিতে অবশিষ্ট থাক, অথবা আও খালাতাতু মাদ্দাতুন তাহিরা, অথবা কোনো পাক পবিত্র বস্তু তাতে মিশেছে আর তাতে প্রাধান্য পায়নি এবং নাম ছেনায়নি, সবগুলি হচ্ছে তাহুর। তাহলে দ্বিতীয় রকমের পানি হচ্ছে নাজাস, লা ইয়ারফাউল হাদাস, নাপাক পানিতে হাদাসও দূর হবে না, গোসল উজু হবে না, ওয়ালা ইউজুর নাজাস, আর নাপাক বস্তু গায়ে নাপাকি লেগে আছে, আর কেউ যদি ধরেন কি করে নাপাক পানি দিয়ে, নাপাক পানি পায়খানা যদি পেশাব দিয়ে ধয় তাহলে পবিত্র হবে? তা হবে না। ওয়ালা ইউজুর নাজাস ওয়া মা তাগায়্যারা লাউনুহু, যার রং বদলে গেছে অথবা আউরিহ, অথবা ঘ্রাণ বদলে গেছে অথবা স্বাদ বদলে গেছে, কিসের কারণে? নাপাকির কারণে। এখানে আজকের আলোচনা শেষ করছি।
আর বেশি লম্বা করার প্রয়োজন নেই, কারণ আসল বিষয় ইনশাআল্লাহ তাআলা আমাদের হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জর্দা খাওয়া লোকের পিছনে সালাত আদায় করা যাবে কিনা, ওর চেয়ে তো বড় প্রশ্ন করেন। হ্যাঁ, যে ঘুষ খায় তার পিছনে নামাজ পড়া যাবে কিনা, সুদ খায় তার পিছনে নামাজ পড়া যাবে কিনা বলেন, তাহলে তার উত্তর হ্যাঁ পড়া যাবে। ঘুষখোর অফিসার নামাজ পড়া যাবে না, যাবে না? কারণ আমাদের স্যার হুজুরা যার নামাজ পড়ে তারা হারাম খায় না, খালি ঘুষ খাওয়াটাই হারাম। হ্যাঁ, কোরআন খানি যে কন্ট্যাক্ট করে যে আপনার এক খতম দিয়ে দেবো এত টাকা লাগবে, এটা হারাম কিনা? হ্যাঁ, সব হারাম, সব হারাম। কি বলছিলাম? শরীয়তের একটি মাসলা শুনে রাখেন, মধ্যম পন্থা অবলম্বন করেন, এফরাত না তাফরিত না, কট্টরপন্থীও বাড়াবাড়িও করবেন না, আর একবারে একবারে ছেড়ে দিবেন না। একবারে শরীয়তে যতটা আছে ততটাই বলতে হবে। সেটা হচ্ছে যে কোনো মুসলিম মের পেছনে নামাজ হবে, সে যদি মুসলিম থাকে, তার ইমান ইসলাম ভঙ্গ না হয়, কাফের না হয়ে থাকে, মুশরিক না হয়ে থাকে, বড় ধরনের আকীদা ধ্বংসকারী বিষয় তার মধ্যে না থাকে, যত বড় ফাসিক হোক না কেন, সুদখোর, ঘুষখোর, তারপরে এই যে হারাম ধর্মে মিলাদ করে খাচ্ছে আর কোরআন খানি করে খাচ্ছে, তারপরে তাবিজ যদিও শিরক, এটা বড় শিরকও চলে যেতে পারে, সেই জন্য তাবিজের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন আরো বেশি করতে হবে। কারণ তাবিজ যদি শিরকি কথা থাকে অথবা এমন কিছু আছে যেগুলো বোধগম্য নয়, তাহলে বড় শিরক। তো যারা হারাম খায় তাদের পিছনে নামাজ হবে, সুতরাং জর্দাখোরের পিছনে নামাজ হবে, সিগারেট খায় তার পিছনে নামাজ হবে, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে ফাসিক। টাকনার নিচে কাপড় থাকবে তাদের পিছনে নামাজ হবে, দাড়ি না থাকে তাও নামাজ হবে তার পিছনে। কিন্তু ইমামের রাতেব, স্থায়ী ইমাম অসৎ লোককে বানাইতে হবে না। মসজিদের পেশ ইমাম, আমাদের দেশে বলে, কি বলে, পেশ ইমাম। হ্যাঁ, স্থায়ী ইমাম বানাতে হবে না, কোন গুনাহগার ফাসিক লোককে সৎ লোক দেখে বানাইতে হবে। কিন্তু সবগুলি যদি একই কুরের থাকে, সবগুলি একই রকমের, তো কি করবেন? 10 জন লোক নামাজ পড়েছে আপনার কোম্পানিতে, সবগুলি টাকনার নিচে কাপড়, বলছে টাকনার নিচে কাপড় থাকলে ইমামতি দেওয়া যাবে না, ওই সব একা একা নামাজ পড়ো নাকি? বুঝা গেছে? মসজিদে আজকাল গিয়ে দেখা যাচ্ছে যে মসজিদ ইমাম নাই, মুয়াজ্জিনও নাই। সৌদি মসজিদ দেখা যাচ্ছে ইমামও নেই, মুয়াজ্জিনের, বাকি মুসল্লি মাশাআল্লাহ কারো দাড়ি নেই, কারো দাড়ি নেই, মিস্ত্রি হাফেজ পর্যন্ত দাড়ি নেই, বড় বড় হাফেজের দাড়ি নেই। করবেনটা কি? বলছে সব একা একা পড়ে চলে যাও, কারণ সব ফাসিকের দল, কেউ কারো পিছনে নামাজ পড়া যাবে না। তো হ্যাঁ, না, তাদেরই একজনকে দেখতে হবে যে সবটি দাড়ি মন না, কিন্তু দেখেন যে এর মধ্যে একটু যদি বেশি ভালো গুণ কার মধ্যে আছে, কোরআন কার ভালো মুখস্থ আছে, কোরআনকে সুন্দর পড়তে পারে, অথবা দিন শরীয়ত সম্পর্কে কার বেশি জ্ঞান আছে ইত্যাদি, এসব দেখে নামাজ তার পিছনে পড়বেন। হ্যাঁ, কার পিছনে নামাজ হবে না? বড় শিরকি আকীদা আছে, কবর মাজারে যাই এই আশা নিয়ে যখন কিছু পাওয়া যাবে, অথবা পীরদের সম্পর্কে ধারণা রাখে যে তারা মারিফতের মাধ্যমে গায়বের খবর জানতে পারে। বোঝা গেছে? তাবিজ আমাকে রক্ষা করেছে, না হলে মরে যেতাম। বড় শিরকি, গুলো বড় শিরকি, বড় শিরকি আকীদা যদি, অথবা নামাজ পড়ে না, বেনামাজের পিছনে নামাজ হবে না, কারণ বেনামাজি মুসলিম নয়। বেনামাজি আধা নামাজি মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, ওকে মানে না, ওর পিছনে নামাজ জায়েজ না, বেনামাজের পিছনে নামাজ জায়েজ না। বুঝতে পেরেছেন? সুতরাং জর্দা খাওয়া লোক, সিগারেট খাওয়া লোক, এদের পিছনে নামাজ হবে, এরা ফাসিক, গুনাহগার।